তাহলে আজকে যদি অ্যাকাউন্ট করে, আজকে অ্যাকাউন্ট মানে যদি করে দেয় আর কি, কে কে করে নিবে? আপনারা তো সবাই পারবেন, আমি তো পারবো না। আমাদের এখন কে 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 অবশ্যই। সুফিয়ান ভাই? হ্যাঁ, হুম, আপনি একাই পারবেন না, আমরা কেউ পারবো? কেউই পারবো না রে ভাই। তাই আমরা ওই একটু ফটফট করি বলে আপনি মনে করছেন যে সব বুঝি? তাই না? কিছুই বুঝি না রে ভাই, ফটফটানি পর্যন্তই সব, কিছুই বুঝি না। বুঝলে তো কামই হইতো রে ভাই। ফাইবারে অ্যাকাউন্ট করছি কবে হুম, জানেন? 2018 সালে। গিগও মারছি কয়েকটা, কিন্তু কোনো কাম হয় নাই। তারপর? কারণ কাজ তো সেরকম ভাবে পারিও না, ওটা নিয়ে কন্টিনিউয়াস সময় দিতে পারি নাই। ইভেন কাজটা শেখার জন্যও ওইভাবে সময় দিতে পারি নাই। তখন করছিলাম হুম, হলো ইয়ের উপরে, আপনার এই যে ডাটা এন্ট্রি টাইপের, এগুলোর উপরে, ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, এগুলোর উপরে। কিন্তু কাজ পাই নাই একবারও। এখন তো নতুন করে আচ্ছা। করতে হবে, আবার এই আইপি নিয়ে কি ঝামেলা হবে, আবার কি নেটের লাইন আলাদা নিতে হবে নাকি, তাই চিন্তা আচ্ছা করছি। দাদা, একটাই নাকি অ্যাকাউন্ট খোলা যায়, তো হচ্ছে আপনার এটা যদি নষ্ট হয়ে যায়, মানে আরেকটা যদি নতুন খুলেন, তাহলে ব্যাপারটা কেমন হলো না? মানে আমার আগেরটা তো বন্ধ করে দিতে হবে, আগে যেটা খুলছিলাম সেটা বন্ধ করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা ওটা ডিলিট করে দিয়ে, মানে ডিলিট করে দিতে হবে মানে বাধ্যতামূলক না, মানে ওইটা তো আর কোনো ইউজে নাই, ওটা এখন অ্যাবলুক বাদ। ওটা এখনো ঢোকা যায়, অ্যাকাউন্টে এখনো ঢোকা যায়, অ্যাকাউন্ট এখনো আগের মতো আছে, কিন্তু যেহেতু অ্যাকাউন্ট এতদিন হয়ে গেছে, 1-1.5 বছর, 2 বছর, কোনো কাজ পাই নাই, তো এখন আর ওই অ্যাকাউন্টের দাম নাই, সো ওই অ্যাকাউন্ট বাদ। একটা অ্যাকাউন্ট করা থাকলে সেখানে যদি কাজ না করা হয় বা কাজ না পাওয়া যায় দীর্ঘদিন ধরে, তাহলে সেই অ্যাকাউন্টের ভ্যালু কমে যায়। পরে সেই অ্যাকাউন্টে আর বায়াররা কাজ দিতে চায় না, যেহেতু মনে করে যে তো এতদিন ধরে অ্যাকাউন্ট করছে, কাজ পাই নাই, তার মানে ক্যাপাবল না। ঠিক আছে? মানে আপনি ভালো সার্ভিস প্রোভাইডার না, এরকম না, বোঝাবে। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য তাকে বায়াররা কাজ দিতে চায় না। দাদা, হ্যাঁ। যারা নতুন খুলবে তাদেরও তো প্রায়োরিটি কম দিবে। হ্যাঁ, যারা নতুন খুলবে তাদেরকেও প্রায়োরিটি কম দিবে না? মাহবুব কি কিছু খায়নি নাকি? কথা শোনা যাচ্ছে না। এই তো দেখতেছি কোনো কথাই শোনা যাচ্ছে না মাহবুব ভাইয়ের আজকে। হ্যাঁ, আমি বলতেছি যারা নতুন খুলবে, অ্যাকাউন্ট খুলবে, তাদের প্রায়োরিটি কি দিবে? খুব কম দিবে না? সেটার জন্য নতুন ভাবে যারা শুরু করে তাদের জন্য তো নতুন ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটাই তো আমার জানা ছিল না, যেটা এখন জানতে আসছি। নতুন ভাবে শুরু করে কিভাবে প্রায়োরিটি পাওয়া যায় বা প্রায়োরিটি পর্যন্ত যাওয়া যায়, সেটা তো নিশ্চয়ই ওয়ে আছে না? সেই ওয়েটাই তো আমরা জানি না, সেই ওয়েটাই জানতে হবে ভাইয়ের কাছ থেকে এখন। হুম। তবে একটা বিষয় আমি ভাইয়া আসলে অ্যানালাইজ করে কি দেখলাম কি দাদা, হ্যাঁ। এই গিগে অ্যাডভার্টাইজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার ক্ষেত্রে। হুম, গিগটাই অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ দেখলাম আমি, যে এটা বিশ্লেষণ করলাম, ওই এটা পড়লাম রুলস এন্ড কন্ডিশন গুলা, বুঝতে পারলাম। গিগটাই হলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনি যে কাজ করেন সেই কাজের অ্যাডভার্টাইজমেন্ট আপনি করবেন গিগ দিয়ে। মানে মনে করেন যে একটা ব্যানার তৈরি করলেন আপনি, যে আমি এই কাজটা করি, সেই ব্যানারটা তৈরি করে সেই ব্যানারটা বিভিন্ন জায়গায় লাগাই বেড়াইলেন যে আমি এই কাজটা করি, আমাকে কাজটা দেন। এবার আপনার ব্যানার দেখে আপনার বায়ার সেগুলো কাজ সেগুলো করে। কি কানভা থেকে শেখা যাবে দাদা? কোনো ভাই তো তাহলে না, হয়তো ব্যানার সেগুলো আগে মানে, শিখাই দিলে ভালো। ব্যানার মানে আমি ব্যানার দিয়ে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ব্যানার মানে জাস্ট ওই ব্যানারের মতোই না যে আপনি কানভা থেকে তৈরি না না, করবেন। ব্যানার তো দিতেই হবে, কারণ ব্যানারে তো আমি ইনস্টাগ্রাম অথবা টুইটার এগুলো তো দিতে হবে। আমি বলছি জাস্ট ব্যাপারটা ওই রকমই না, যে একটা ছবি না। ব্যানার বা পোস্টার এটা মানে তো একটা ছবি, তাই না? হ্যাঁ কিন্তু হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট একটা ছবি না, এই ক্ষেত্রে ব্যাপারটা অনেকগুলো ইনফরমেশন। সেই ইয়েটা, সেই ফরম্যাটটা ফাইবারের মধ্যেই আছে। যেই ও ফরম্যাটে আচ্ছা আপনাকে আচ্ছা। গিগ তৈরি করতে হবে সেই ফরম্যাটটা ফাইবারের মধ্যেই আছে। সেই
সেখান থেকেই আমাদেরকে ওই ফরম্যাটটা ফিল আপ করে সেখানে কোথাও ছবি দিতে হবে, কোথাও আপনাকে লগো দিতে হবে, ও এই আচ্ছা আচ্ছা বিভিন্ন আচ্ছা। ভাবে আমাদেরকে সেই গিগটা তৈরি করতে হবে, করে এবার সেই গিগটা নিয়ে মার্কেটিং করতে হবে, যেটা ও আচ্ছা আচ্ছা। যে কোনো সেলারকেই সেই মার্কেটিংটা করতে হয়। আমাদের জন্য সুবিধা হলো যে আমরা তো মার্কেটিং এরই স্টুডেন্ট, তাই না? বুঝতে আমরা তো পারছি। মার্কেটিংটা এতদিন ধরে শিখতেছি। যারা মার্কেটিং শেখে না তাদেরকেও সেই মার্কেটিংটা করতে হয়, নিজের গিগটা মার্কেটিং করতে হয়। সো ওইটা করার জন্য তাদেরকে মার্কেটিংটা শিখতে হয়। বুঝছেন ব্যাপারটা? একজন গ্রাফিক্সের সেলার যে তাকেও মার্কেটিং করতে হয়, তার এই গিগটা মার্কেটিং করতে হয়। ওয়েব ডিজাইনের সেলার হইলেও তাকেও মার্কেটিং করতে হয়। দাদা বুঝতে পারছি। এই আর কি, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় ফেসবুক এগুলোতে মার্কেটিং করে করে নিজের গিগটা মার্কেটিং করে করে তখন দাদা আজকে কাজ একটা পাওয়া কথা যায়। মনে করেন, হ্যাঁ, হ্যাঁ, ভাইকে একটু বললেন, আমি হয়তো নোট করে রাখছিলাম কিন্তু ভাইয়ের তো কারেন্ট চলে গেল। কথাটা হচ্ছে আমাদের ইমেল খুলে দেওয়ার কথা ছিল কয়টা, কিভাবে হ্যাঁ, যেন একটা টেকনিকে হটলাইন 10, হটলাইন। হ্যাঁ হ্যাঁ 10-12টা হ্যাঁ, অরিজিনাল ইমেল এটা বলবো ভাই, একটু এটা তো লাগবেই, আপনাকে স্মরণ করাই দিলাম, একটু বললেন তো। এটা লাগবেই। আমি এই জিনিস ইউজ করছি কিন্তু কেমনে খোলে সেটা জানি না। আমার এই কক্সবাজারের জবে এরকম সবার মানে দাদা যারা কক্সবাজার থেকে চলে আসলেন, কক্সবাজারে তো এখন সোনা পাওয়া যাইতেছে, স্বর্ণ পাওয়া যাইতেছে, কি শুনছেন পাওয়া কিছু? কি পাওয়া যাচ্ছে, সোনা সোনা স্বর্ণ পাওয়া যাইতেছে। কোথায় স্বর্ণ পাওয়া যাচ্ছে? কক্সবাজার সমুদ্র সৈকতে নাকি স্বর্ণ ভেসে ভেসে আসতেছে, তাই নাকি? নিউজে দেখলাম একটু আগে। বাবা, এরকম নিউজ শুনি আমি না এখনো। আমি দিচ্ছি, দাঁড়ান লিঙ্কটা। এরকম নিউজ দেওয়ার কিছু কজ আছে বুঝলেন মাহবুব। হ্যাঁ হ্যাঁ আমি জানি, বুঝতে পারছি, রোহিঙ্গারা বলে ওইখান থেকে আসছিল নাকি, কারা স্বর্ণ টর্ণ নিয়ে আসছিল, তো ডুবে ডুবে গেছে হয়তো, ওরা তা ভেসে সেই আসতেছে। না তা সেই না না স্বর্ণ। এগুলা হচ্ছে এক ধরনের মার্কেটিং বুঝলেন। এই হ্যাঁ, মনে করেন এখন লোকশূন্য ওইদিকে এসব হ্যাঁ, নিউজ দিয়ে যাতে হচ্ছে লোকজন যায়, বা এসব ওখানকার আপনার যেসব রেস্টুরেন্ট আছে বলেন, হোটেল আছে বলেন, ওগুলো তো এখন অফ সিজন চলতেছে, ব্যবসা একেবারেই নাই। তো হুম, বিভিন্ন ধরনের কথা, উদ্ভট কথাবার্তা বলে একটু মনে করেন যে দর্শক আকৃষ্ট করার একটা চিন্তা ভাবনা। ও মুস্তাক ভাই, আপনার তো হেভি বুদ্ধি, আমি তো এগুলো খেয়ালই করি নাই। মোস্তাক ভাইয়ের কথায় 100% আম- যুক্তি আছে, মাহবুব হইতেই পারে। ভাই, হ্যাঁ ভাই বলেন। নিউজটা বুঝলাম, স্বর্ণ ভাসে কেমনে এডি তো আমি বুঝলাম না ভাই। এই যে আমি বলতে যাচ্ছিলাম একটু আগে, যে এত এটা- কিছু থেকে সোনা ভাসে আসলো, সোনা যারা আমি যারা তো ডুবে গেছে সে ডুবা লাশগুলো ভাসে আসলো না সোনাটা ভাসে আসলো? অনেকে পাইতেছে, ওগুলা নিউজে দেখলাম, বাহ, কেউ আংটি পাইতেছে, কেউ চেন পাইতেছে। কি উচ্চ আংটি বস। ভাসে আসছে ভাই। তো আমার একটা আংটি পুকুরে গোসল করতে নেমে পানির মধ্যে ডুবে গেল ভাই, ও আংটিটা যদি ভাসতো আজকে ইস, তাহলে। কতই না ভালো হইতো। দাদা আল্লাহ, আমার একটা এসব হয় না। হ্যাঁ, কোশ্চেন ছিল, হ্যাঁ। হ্যাঁ, বিষয় হচ্ছে ভাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, এটার ফুললি অ্যান্সারটা আমি পাই নাই। মনে করেন আমি হচ্ছে ফাইবারে যেমন অ্যাজ এ সেলার আমার বিভিন্ন গিগ দেওয়া আছে, আমি মার্কেটিং করি, ইনস্টাগ্রাম প্রোভাইডার, ওয়েব রিসার্চ করে দিই। কিন্তু আমার পার্সোনালি যখন সাপোজ আমার একটা ওয়েবসাইট রিসার্চ করা লাগে, এই জিনিসটা আমি কারোর দ্বারা করে নিতে চাচ্ছি হুম। ফাইবারে, তখন কি আমাকে এই অ্যাকাউন্ট থেকেই নক করলে হবে, নাকি না আমাকে না, অ্যাজ এ বায়ার হিসাবে? এই অ্যাকাউন্ট থেকে লক করা যাবে না তো, কারণ এটা হলো আপনার তখন আমাকে অ্যাজ সেলার এ বায়ার অ্যাকাউন্ট। হিসাবে, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? রাইট, ও বায়ার হিসেবে আরেকটা আচ্ছা। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা আলাদা নেটওয়ার্কের আওতায় যায়, এই নেটওয়ার্কের ও, মধ্যে না। তার মানে আমি সেলার হইলে শুধু সেলই করতে পারবো, কোনো কিছু বাই করার না, সিস্টেম নাই? না, বায়ারদের জন্য সেলারদের জন্য রুলস আলাদা আলাদা, ও সুযোগ সুবিধা কন্ডিশন সবকিছু আলাদা। আচ্ছা। এই আর কি। বাংলাদেশে বিক্রয়.com এর মতো না আর কি, যে আপনি বিক্রয় করতে পারবেন ক্রয়ও করতে পারবেন, তা না।
তো দাদা জব থেকে অব্যাহতি নিলেন কেন? না, অব্যাহতি নাই তো, আমি এখনো ছুটিতে আছি। আমার ইয়ে বন্ধ, হোটেল বন্ধ। কক্সবাজারে রেড জোন চলতেছে, সব হোটেল বন্ধ। খুব নাম কক্সবাজার করা। কি হ্যাঁ, কক্সবাজারে আপনি কোথায় ইয়ে করেন আপনার? আমি একটা হোটেলে জব করি, ওখানে একটা 4 স্টার হোটেলে আইটি ইনচার্জ পোস্টে আছি আমি। আইটি অ্যান্ড মার্কেটিং ইনচার্জ। ওদের মার্কেটিং বলতে আমাকে শুধু ওদের ফেসবুক পেজের মার্কেটিংটা করতে হয়। ফেসবুক পেজ আর ওদের হটলাইন এগুলো একটু দেখতে হয়, পাশাপাশি টোটাল আইটি সেক্টরের যা যা আছে ওখানে সেটা মেনটেন করতে হয়। তাই। তাহলে কক্সবাজার গেলে তো আনুষঙ্গিক সেবাগুলো আপনার দ্বারা পাবো ইনশাল্লাহ। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। मैं हूं ना। দেশ সুস্থ হোক, ইনশাল্লাহ যাব, হ্যাঁ, সব টাকা পয়সা পরিস্থিতি ইনকাম ভালো করি। হলে তারপরে। আরে আমরা তো এখানে ডলার কামাই করতে আসছি, ডলার কামাই করলে পরে কক্সবাজার যাওয়া আটকে থাকবে নাকি? সেটাই, আমরা সবাই মিলে আমাদের এই গ্রুপের যেগুলো আমরা আছে ইনশাল্লাহ প্রোগ্রাম করবো সবাই কক্সবাজারে। ইনকাম হবে, আমাদের প্রোগ্রাম হবে কক্সবাজারে, দাদার হোটেলের রুম বুক হ্যাঁ, নেওয়া হবে। হ্যাঁ, খুব মজা হবে। এই মাহবুব ভাই, সবকিছু ঠিক হওয়ার আগে কাজটা শিখে নেই, কাজটা শুরু করে নেই, হ্যাঁ সেটাই। যাতে এই সব ঠিক হয়ে গেলে যাতে আর এদিকে আটকায় না থাকতে হয়। এই, ভাইয়া, দাদা, হ্যাঁ হ্যাঁ, বলেন। রাসেল ভাই। এই যে কি অবস্থা ভাই মুস্তাক ভাই? ভাই আমরা একটু অদূর ভবিষ্যৎ নিয়ে একটু গবেষণা করছিলাম। হ্যাঁ, দাদা এই যে বলছিলাম, ভাই তো ইনস্টাগ্রামের কথা বললো, ইনস্টাগ্রামের গিগ দেওয়ার কথা, তাই না? হুম, ইনস্টাগ্রামের যে অবস্থা, আমার তো ভাই 18টা, ফার্স্টে কয়টা 3টা পোস্ট দিছি আর 36টা না 37টা ফলো দিছি। 18টা ফলো ব্যাক পাইছি, আবার দেখছি 2 দিন ধরে দুটো কমে গেছে ভাই, 16টা নামিয়েছে। মানে দুইজন এখন ফলো করেও আবার আনফলো করে দিয়েছে আপনারে? হয়তো বা হাই রে দুঃখ রে। ব্যবসায় তো লাল বাতি জ্বলছে, তাহলে এই যে এই গিগ যদি দেই, এমনিতেই ইনস্টাগ্রামের অবস্থা আবার খারাপ চলছে ইন্ডিয়ার কারণে, আপনার তাহলে দুঃখ আর শুনে ফলো তো ভাই আমি আই প্রচন্ড দুঃখিত হইলাম আপনার দুঃখ শুনে। হয় দুইজন ফলো করেও আনফলো করে দিয়েছে, নিশ্চয়ই দুটো মেয়ে ছিল। আনফলো করে দিয়েছে। ওই যে এখানে আর পচায়েন না, বুঝছেন? তারপরে ওই যে, তো যেটা বলছিলাম, তো এই অবস্থায় আমরা কি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারবো? তারপরেও আবার ফলো টলো তো নাই, আর ইনস্টাগ্রাম দাঁড় করাইতে তো অনেক সময় লাগবে আমাদের, যদি সেরকম একটা ফলো তো লোন বা ইনস্টাগ্রামে নাই, টুইটারেও নাই, লিঙ্কডইনেও না, কোথাও নাই। ওই ভাই যে তো সবগুলোর গিগ লিঙ্কডইনে, দিতে বলছে। ভাই ওই যে লিঙ্কডইনের একটা ব্যাপার দেখলাম, যখন ওই যে আমাদের অ্যাকাউন্টটা হবে আর কি, ওই লিঙ্কডইনে তখন আপনার ওই যে, ভাই? 1 মিনিট দাঁড়ান। আমি ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনসটা পুরোপুরি বাংলা ভার্সন করতেছি, ভালো হবে না? খুবই ভালো হয়েছে ভাই। পুরো বাংলা ভার্সন করে একটা ফাইল তৈরি করব, তারপরে সেটা সবাইকে দিয়ে দেবো। আমি নিজে এই পারি না পারি, স্পিকার অন্যের অন। হেল্প করলে তো একটু ভালো হ্যাঁ লাগে। দাদা, এই যে কি জানি কেউ মুস্তাক ভাই কেউ যদি বলছিলাম পারে। যেটা, জি ভাই বলেন। তো আপনার যে লিঙ্কডইনে আপনার ওই যে তখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হইলে ওই লিংক গুলা ওই জায়গায় ঢুকাইতে হবে, তখন ঢুকাইলে তারপরে আপনার ওই যে যারা আছে তারা ফলো টলো করলে দেখলে হয়তো তখন ওই ফলোয়ারটা বাড়বে। আমি দেখলাম ওরকম এক ভাইয়ের, ফার্স্টে ওর কোনো লিঙ্কডইনে কোনো মার্কেটিংই করে নাই, জাস্ট যখন ওর অ্যাকাউন্টটা হওয়ার পরে ওই লিঙ্ক গুলা নিয়ে একটু কাজ করছে, ওর অনেক ফলোয়ার হয়ে গেছে। তারপরে বিদেশি অনেকজন নকও দেয়, দেখি কথা টথা হয় ওদের সাথে টুকটাক, আজ হয়তো ওদের থেকে পাই কিনা, পাওয়ার সম্ভাবনা তো থাকেই, যেহেতু যদি কথাবার্তা হওয়া শুরু হয়ে যায়। তো ওইভাবে হয়তো ও আমাদের ওইটা করতে হবে, তাছাড়া এইভাবে তো হচ্ছে না। আমি তো বেশ কয়েকজনের ফলো টলো দিলাম, কোনো সাড়া শব্দ নাই, যাওয়া টাওয়া হয় নাই। আর দাদা তো তার মানে মার্কেটিং এর মানুষ, দাদার কোনো টেনশন নাই। আর টেনশনই আমার নিয়ে, এই আমি একটু একটু হাউ কাউ করে মানে
কি বলে সবাই মনে করতেছে যে আমি কত না দাদা কত পারি, শেষ পর্যন্ত হাও দেখা খাও যাচ্ছে করা যাবে না আমারে বুঝছেন। আমার আমি হেল্প করার কেউ নাই, এই আমি অবস্থা হচ্ছে হয়েছে। এই যে আপনার সাথে একটু হাও খাও শুরু করে ভাই কিন্তু বলেছে আমার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে আমি তো গুলার ডিম কিছুই জানি না ভাই আমি হেভি একটা কথা বলছেন রাসেল ভাই। রাসেল ভাই আপনি খারাপ জানেন কেন? আপনি তো ভালোই জানেন। নিজেকে এত ছোট হ্যাঁ, করতেছেন কেন? মাহবুব ভাই কই কই আপনি দেখেন না, মাহবুব ভাইয়ের নাম তো কইলো না। মাহবুব ভাই তো সেই প্রথম থেকে আমাদের সাথে আমি তো আহ, মনে করছি এখন থেকে কিছু বলবোই না হ্যাঁ দাদা ভাই এটা না ভাই এটা তো হচ্ছে না ভাই এটা তো পারি না এটা বলে দেন এই করেন সেই করেন পারলেও বলবেন পারছি না, তাই না? পারছে না আমি এমনিই পারি না তারপরেও আচ্ছা বলবো যে আচ্ছা, পারছে না বুঝছি ভাই বুঝছি। ওই যাতে যে জিনিসটা বুঝতে পারে আমরা সে শুনে একটা রাখলাম ব্যাপারটা, নাবালক থাকতে হলে আমি আছি আমরা শুনে রাখলাম ব্যাপারটা। তার মানে রাসেল ভাই, ভাই 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 তখন কি বুঝবে জানেন? কি বুঝবে ভাই বুঝবে এই ছেলেটা খুব মনোযোগ সহকারে দেখতেছে এবং খুব শেখার প্রতি প্রচন্ড আগ্রহ, না পারলে বুঝে নিচ্ছে এর ভবিষ্যৎ ভালো হ্যাঁ এবং ভালো কিছু করবে, তো একে অ্যাকাউন্ট করে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমি রাখবি তাহলে উপায় কি ভাই হুম? উপায় হালকা হালকা থাকতে হবে, হ্যাঁ হালকা মনে করেন বলতে হবে, আর হালকার চুপচাপ উপর থাকতে ঝাপসা। হবে। হ্যাঁ নাম বলে নাই মুস্তাক ভাই? ভাই, আপনার নাম বলে নাই? হ্যাঁ মুস্তাক ভাইয়ের নামও বলছে, খালি মাহবুব ভাইয়ের নাম বলে নাই। আমরা এই জন্যই অবাক। মুস্তাক ভাই পুরাপুরি সে একজন পুরাপুরি দাখিল হয়ে গেছে মার্কেটিং এর ভিতরে তার কি কোনো অংশে বাদ আছে তার ইউটিউবে যত ফলোয়ার্স ইউটিউবে যত সাবস্ক্রাইবার তার আর্নিং আসছে তার কবিতা তার কি আর ব্যাখ্যা করার শেষ নাই সাবস্ক্রাইবার ফলোয়ার যেই কয়জনই হোক না কেন, তার চেয়ে বড় কথা হলো কি মুস্তাক সেটাই ভাইয়ের কন্টেন্ট সেটাই গুলো বুঝলাম। যে সে দিছে, কন্টেন্ট গুলো কিন্তু তার দেওয়ার প্রসেসটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেই সেই নিয়ম জন্য অনুযায়ী সে কন্টেন্ট একজন গুলো দিছে। পারফেক্ট মার্কেটার এটা আমি কালকে দেখলাম যে সে তার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু খুব নিয়ম অনুযায়ী কন্টেন্ট তৈরি করা। না নিয়ম অনুযায়ী সে একজন ডাক্তার মানুষ তো নিয়মের বাইরে গেলে তো চলবে না বুঝলেন মুস্তাক মুস্তাক ভাই কি ভাই আপনার হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন? মুস্তাক মুস্তাক ভাই 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 জি ভাই বলেন। বলছি আপনার আপনি কি ভিডিওগুলো কি হোমিওপ্যাথি প্লেলিস্ট নিয়ে করা পড়াশোনা আছে? করছেন? হ্যাঁ প্লে লিস্ট এখনো পুরোপুরি করি নাই, আরো ভিডিও দেওয়ার পর ফাইনাল প্লে লিস্ট করবো। প্লেলিস্ট করে দেন তাহলে সবার দেখতে সুবিধা হবে। মুস্তাক ভাই আপনি দোকানে আছেন নাকি জি ভাই দোকানে। এটা আপনার নিজস্ব দোকান নিজস্বই আমার বাবার। ও বলতেছি আচ্ছা মুস্তাক আচ্ছা ভাই কি হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন? জি ভাই হোমিওপ্যাথিও পড়ছি, অ্যালোপ্যাথিকও পড়ছি। অ্যালোপ্যাথি ভাই কি আমার করছেন? আমার একটু ওই যে অ্যালকো ট্যালকো দিয়ে ওই যে হাত টাত পরিষ্কার করবো না অ্যালকো নিবেন ভাই? কোন দিকে চলে গেলেন? না হাত পরিষ্কার করবে যে বলছে এই যে ভাই আপনার ডাক্তার মানুষ হ্যান্ড স্যানিটাইজারের ভিতর তো অ্যালকোই থাকছে ভাই যেভাবে অ্যালকো চাইলেন ভাই। শেষ পর্যন্ত আপনার স্যানিটাইজারের দায়িত্বটাও দিয়ে দিলেন মুস্তাক ভাই রে। ওই যে আপনাদের ওই যে দৌলতপুরের একজন আছে আপনার ওই যে ইয়েতে হোমিওপ্যাথি পড়ে দৌলতপুর আমাদের না। না ওই যে মোস্তাক ভাই বলছি হ্যাঁ না কি কে ভাই? ওই যে ওর নাম দোয়েল চেনেন নাকি কি নাম? দোয়েল 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 মেয়ে মানুষ? না পুরুষ মানুষই ও আচ্ছা, তাহলে তো চেনেন আপনাদের ওই হোমিওপ্যাথিকেই পড়ে ওই ভাইটা আপনার আবার ওই যে ইয়েও করে ওই যে আপনার হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং ও করে ওই যে 21 এ এ এ ওয়ার্ল্ড মিশন 21 এম এমএক্সএন এর নাকি? আমি হচ্ছে আপনাকে তাহলে আচ্ছা থাক সমস্যা নাই আমি মনে করলাম যে আপনাদের ক্যাম্পাসে পড়ে হয়তো চিনতে পারেন নাও চিনতে পারেন সমস্যা নাই আমি তো ভাই বের হয়ে যাব, আমি ফাইনালে এবার ওই যে ইন্টার্নি রেজাল্ট হলে ইন্টার্নি রানিং হবে, তারপরে বের হয়ে যাব। ওই ওই ভাইও মনে হয় থার্ড ইয়ারে পড়ে যত সম্ভব আমি যখন ওই যে আচ্ছা ভাই হুম, বলছিলাম যে হচ্ছে এই যে ছোট অ্যাডাপ্টার ওয়াইফাই অ্যাডাপ্টার পাওয়া যায় এটা হ্যাঁ রিসিভার আর কি হ্যাঁ, ওটা শর্ট সবচেয়ে কম কয় টাকা লাগতে পারে 300 জানা আছে 300 300 আমি ওটাই চালাচ্ছি। 300 একটা ছোট্ট পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই চালাচ্ছি, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড গুলা ওয়াইফাই রিসিভার। রিসিভার আর কি মোস্তাক ভাই রিসিভার আপনি কুষ্টিয়াতে আছেন না এখন নাকি বাসাতে আপাতত বাসাতে আছি ভাই। ও আচ্ছা আচ্ছা ওগুলো ভালো না হ্যাঁ ভালোই, আমি তো অনেকদিন কত ধরে মিটার চালাচ্ছি। কত মিটার কভার করে 10 মিটার। 10 হুম, তাহলে হবে
মোস্তাক ভাইয়ের বাসা দৌলতপুরের ডাক বাংলো থেকে কত দূর ভাই? দৌলতপুরে ডাক বাংলো মানে দৌলতপুর থানার পাশেই বাসা ভাই আমার। ডাক বাংলো বলতে ওই যে তারাগুনিয়া বাজার আছে না, ওই ও। জায়গায় যে তারাগুনিয়া বাজার থেকে আপনার ওই যে চলে আসলো যে রাস্তা, থানা চেনেন? দৌলতপুর থানা। থানাতে যাইনি দৌলতপুরে ওইদিকে। মোস্তাক ভাই, জি ভাই। বলছি ভাই আপনাদের কি হোমিওপ্যাথি ওষুধ একটা করছে, কোনো কাজ হয় কি না ওষুধ কেন? কি ওষুধ দিছিল ভাইজান? আরে নাম তো খেয়াল নাই, কি এক ড্রপ খাইতে বলতো খাওয়ার আগে। চুল পড়া বিষয়টা দেখে বলবো। অনেকটা নিজের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যদি নিজে একটু পার্সোনালি একটু মনে করেন নিয়ম কানুন মেনে চলেন তাহলে অনেকাংশই কমানো সম্ভব। ভাই নিয়মটা একটু বলে দেন তিনি। ওইটাই আমি দেখছি বুঝছেন ভাই, আমি এই হোমিওপ্যাথি তো আরো উল্টা আরো বেশি চুল ধরে যায়। আর ভাই মাথায় মোস্তাক খুশকি কি করতে হবে? মোস্তাক ভাই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুইটাই পড়াশোনা করছেন তাইলে? ভাই অ্যালোপ্যাথিকে মেডিকেল টেকনোলজিস্ট, আমি হচ্ছে ওই যে ভাই এক্স-রে আপনি কি সিটি এমআরআই। ঝিনাইদহ থেকে পড়ছিলেন আইএসটি? হ্যাঁ হ্যাঁ, ঝিনাইদহ এসটি। ও আচ্ছা আচ্ছা। কেউ ছিল নাকি পরিচিত? পরিচিত না, আমার আব্বু আবার ওই যে আপনার ওই ঝিনাইদহের যে নার্সিং ইনস্টিটিউটে চাকরি করে তো একটা ছোটখাটো, তাই ওই আইএসটির ওদের সাথে পরিচয় আছে, সেজন্য আর কি বলছি। হুম। ভাই আর মাথায় ভিজা খুশকির কি করতে হবে? এত হোমিওপ্যাথিতে কি পড়ছেন? হোমিওপ্যাথিতে ভাই ডিএসএমএস, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি। আচ্ছা আচ্ছা। যাক, ভালো। ভাই ডাক্তার- হোমিওপ্যাথির আপনার জার্মানির প্রোডাক্টটা তো কি ভালো, বলবো, আমাদের খুশকির দেশে কি এসে করতে সব হবে সেটা ভেজাল বলেন। হয়ে যায়। জার্মানির প্রোডাক্টটা অরিজিনালি যদি আপনি ইম্পোর্ট করতে পারেন তাহলে খুবই ভালো, এবং লক্ষণের সাথে কাজ মোটামুটি 95% বা 98% কাজ করে। খুবই ভালো সেটাই। বলা যায়। আমাদের দেশের এগুলো তো সব ভেজাল, এগুলা এসে ওর ভিতরে অ্যালকো ট্যালকো মিশায় সব একদম উল্টাপাল্টা করে ফেলে। খালি অ্যালকোই মিশায় না? রাসেল ভাই অ্যালকো কি আমি বুঝলাম না। অ্যালকোহল ভাই। অ্যালকো চিনেন না আপনি আবার? না। মোস্তাক ভাই হোমিওপ্যাথির ভিতরে অ্যালকোহলের পরিমাণ কত থাকে? এটা ভাই ওষুধের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ওষুধ যখন প্রস্তুত করা হয় সেটার পরে আপনার কতটুকু কয় পার্সেন্ট থাকে, ওটা বিভিন্ন মুখের ওষুধে ভিতর বিভিন্ন দিলে পরিমাণ তো থাকে। আগুন জ্বলে যায়, আর আগুন জ্বলে বলতে অরিজিনালি ওতে আগুনও জ্বলে, কিন্তু মুখের ভিতর দিলে তো একদম গরম হয়ে মানে অবস্থা খারাপ। হ্যাঁ, দাদা ডিরেক্টলি চিনি, মজা করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাহবুব ভাই সবই বোঝে, কিন্তু ওই যে না বুঝার ভান ধরে থাকে যাতে ইয়ে না হয়। লিস্টে নাম না আসে। হ্যাঁ লিস্টে না, রেড রেড সিগন্যাল না ওই পড়ে যে যায়। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছিলেন? বারান্দা থেকে আমি নামি না, দেখছিলেন এই ভিডিওটা? আমি হয়তো দেখি নাই। দাদা বারান্দা থেকে আমি নামি না, দিবনি ভিডিওটা, খুব সুন্দর। আমার একটা পেজ আছে ভাইরাল বিডিটিকে, আপনারা কি ওই পেজটায় কেউ দেখছেন? ওই পেজটা শেয়ার করছিলাম। না ভাই, পেজ তো দেখি না, আরেকবার শেয়ার করেন। ভাইরাল বিডিটিকে, ওই ভাইরাল বিডিটিকে এর মধ্যে মানে এরকম খুব মজার মজার নিউজ যেগুলো, সেগুলো সব আমি শেয়ার করে থাকি। আমি আজকে আবার শেয়ার করবো রে পেজটা, ওইটাতে দেখেন। কইছে ওইটা দাদা হ্যাঁ মুস্তাক ভাই, কাছে থাকি না। হ্যাঁ 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 জি দেখছি ভাই, আপনার, বলেন। আপনি তো আপলোড দিছেন। বলছি হ্যাঁ। ভিজা খুশকির কি করতে হবে সেটা বলেন তো, একটু পরামর্শ দেন। চুল পড়াতে চুল পড়ে আবার খাইছে ভিজা রে। খুশকি, মানে আপনারা যদি এখন এখানে পরামর্শ নিতে শুরু করেন মাথার আর এই সাথে যদি লেগে কেউ থাকে। শোনে, তাহলে পরে তো খবর আছে। মোস্তাক ভাইয়েরও খবর আছে, আপনারও খবর আছে। মোস্তাক ভাই উইথ বেনিফিটস। হ্যাঁ। আহ, আবু সুফিয়ান ভাই, হ্যাঁ ভাই, আমি হচ্ছে যতটুকু জানি আপনাকে পার্সোনালি পরে মেসেঞ্জারে চেষ্টা করবো একটু এটাই সাজেস্ট বললাম। করার। মোস্তাক ভাই, আচ্ছা ঠিক জি আছে। ভাই, মোস্তাক বলেন। ভাই বলছি আপনি জি আমাদের ভাই। একটু আইডিয়া দেন, ইউটিউবে সফলতার কাহিনী শোনান আমাদের, আমরা ইউটিউব শুরু করতে চাচ্ছি। ওরে এবার লাইনে সর্বনাশ আসছেন, ভাই, এবার লাইনে ইউটিউবে আসছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ইউটিউবের কাহিনীটা একটু বলেন, কি কি করব ইউটিউবের আমরা, কেমন কন্টেন্ট দিব, কত আপলোড দিব। ইউটিউবে বলতে ভাই, মানে আমি যেটুকু মানে জানি বা থিসিস করছি আর কি, বা দেখছি, ওই
আমার বাড়ির ফ্রন্টে এক বড় ভাই, সে হচ্ছে তার কাছ থেকে হাতে খড়ি। তো তারও কোনো ট্রেনিং বা কোনো ইনস্টিটিউটের মধ্যে সে যুক্ত ছিল না, পার্সোনালি শিখছে বিভিন্ন টিউটোরিয়াল দেখে। তো মোটামুটি তার একটা ভালো পর্যায়ে যাওয়ার পর তখন আমাদের টনক নড়ছে। আমি এবং আমার পাশে আরেক ছেলে, দুইজনই মোটামুটি একটা আর্ন করছি ইউটিউব থেকে। তো ওই ভাইয়ের কাছ থেকে শেখা যতটুকু শেখা। তো বিষয় হচ্ছে আপনাকে ফার্স্টলি যদি ইউটিউবে কাজ করতে চান, অ্যাক্টিভিটিটা মেনটেন করতে হবে, খুব কন্টিনিউ হতে হবে। এবং আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, দেখা যাচ্ছে কন্টেন্ট সেটা হতে পারে আপনার পার্সোনালি যদি কোনো প্রতিভা থাকে, সেটা খুব বেটার হয়। দেখা যাচ্ছে আপনি সুন্দর গান গাইতে পারেন বা নাচতে পারেন বা ভাই নাচতে তো পারি না, আমি কি করবো? এটা শিখে মোস্তাক ভাই শিখে তো ফেলতে প্রতিভা পারবে। আছে, কিন্তু আমাদের তো প্রতিভা নাই। যাদের প্রতিভা নাই তাদের জন্য কি হবে? সেটাই শুনতে তারা চাচ্ছি। নাচটা শিখে নিবে। নাই। না, মোস্তাক ভাইয়ের প্রতিভা আছে, তারপরে মাহবুব ভাই গান পারে ভালোই। মাহবুব ভাই গান গায়ে উঠে যাবে। মাহবুব ভাই যদি প্রত্যেকদিন একটা করে গান গায়ে আপলোড করে, তাহলে ভাই হ্যাঁ। প্রতিভাকে তৈরি করতে হবে ভাই। অর্ডার দিব কোথায়? দেন আচ্ছা, আপনার মোস্তাক ভাই ইয়েতে শুনতে দেন। পাচ্ছেন না? মোস্তাক ভাই, আচ্ছা নাই মনে হয়। মোস্তাক ভাইয়ের লাইন কাটে গেল মনে হয় হঠাৎ করে, কথা বলতে বলতে। বলছি অবশেষে আমি দীর্ঘ বিরতি ভেঙে আমার বিদ্যুৎ আসলো। ওয়াও, সেই রানা ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক। অবশ্যই ধন্যবাদ। তো আমরা কোথা থেকে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে 12 নম্বর পয়েন্টে। আমরা ছিলাম হচ্ছে ইসে পার প্রোফাইল, মানে পার প্রোফাইল থেকে রিভিউ একটার উপর এক্সচেঞ্জ করা যাবে না যদি এক্সচেঞ্জ করার প্রয়োজন পড়ে, করা নিয়ম। জানা ভাই, আমি একটু কথা বলতাম। বলেন। আমরা তো ভাই ভয় পেয়ে যাচ্ছি যে এখন অ্যাকাউন্ট খুললে আমরা কি কাজ করতে পারবো ভাই এত তাড়াতাড়ি? যে কয়টা শিখেছি সে কয়টা যদি কনফিডেন্স হয়, আমি তো বাইরে গিয়ে খুলবো না। যে কয়টা কাজ আপনাদের শিখেছি, বিশেষ করে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো আমি আপনাদের যে কয়টা যদি কনফিডেন্স পান তাইলে খুলেন, না যদি কনফিডেন্স না পান তাহলে তো সমস্যা। না, আমাদের গ্রুপে অনেকে কথা বলছে, শুনলাম কিছুক্ষণ আগে। সবাই তো একটু মানে আতঙ্কের ভিতরে আছে। ভাইয়া মানে আমরা তো খুলছি, আমাদের তো ফলোয়ার যাই হোক মোটামুটি আসছে, কিন্তু এটা কি ফলোয়ারের উপর ডিপেন্ড করবে যে আমাদের মার্কেটিং প্লেসটা? আবার কারেন্ট চলে গেল, মরে যাবে মনে হচ্ছে। তো আছে, লিখে নেন যেটুকু লেখা যায়। রানা ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ভাই, আমাদের সমস্যা তো নাই। নতুন অ্যাকাউন্ট খুলছি এবং আমাদের আগের অ্যাকাউন্ট ছিল, তো আমাদের কিন্তু এত হিউজ পরিমাণে ফলোয়ার নাই। আচ্ছা সমস্যা না, আমি মার্কেটিং করা শিখাই দিব তো আপনাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে চলেন যাই। তো দেখি আমাকে কারো একটু অ্যাক্সেস দেন, আমার আবার 14% চার্জ হয়ে গেছে। টিম ভিউয়ার অ্যাক্সেস দেন কারো, যে আর পিসি থেকে আমি অ্যাকাউন্টটা খুলবো, অন্তত অ্যাকাউন্টটা খুলি, কারণ অ্যাকাউন্ট খুলে 24 ঘন্টা পর আমাদের গিগ দেওয়া যায়। তো অবশ্যই অ্যাকাউন্টটা খুলে আপাতত তাড়াহুড়া করে দেখি কারো আমাকে অ্যাক্সেসটা ভাইয়া দেন। আমি দিচ্ছি। পিসি কনফিগারেশন যেন ভালো হয়, যেন ভালো করে কাজ করতে পারে। টিম ভিউয়ারে দেন। আমার তো টিম ভাইয়ার নাই, এনিডেক্স আছে। এনিডেক্সে ভালো কাজ হয় না, বেঁধে যায়। যার টিম ভিউয়ার আছে সে দেন। দাদা আপনার আছে? আমার তো অ্যানিডেক্স আছে, আর আমারটাই তো ঝামেলা আছে ভাইয়া। আমার এখান থেকে তাহলে আমার একটা মোস্তাক ভাই, পরামর্শ দরকার। সেটা হলো যে আমার এখানে তো একটা ব্রডব্যান্ডের কানেকশন নেওয়া। হ্যাঁ, আপনি ফোন থেকে খুলবেন না, হটস্পট দিয়ে বা মডেম থেকে। ফোন কেউ একজন দেন, আমার ল্যাপটপ আবার বন্ধ হয়ে যাবে ভাই, প্লিজ দেন। এই টিম ভিউয়ার কার আছে? ডাউনলোড দিতেছি, ডাউনলোড হচ্ছে। ভাই আমার টিম ভিউয়ার আছে ভাই। দেন। সকালটাই খারাপ। ভাইয়া জুম থেকেও তো আপনার চালানো যায়। আমি এটা দেখি নাই তো।
হ্যাঁ ওই জুম থেকে শেয়ার করা যায় স্ক্রিন, জুম থেকে কাজ করা যায় নাকি? কাজ করা যায় না তো, আমি তো কাজ যতদূর করা জানি। যায় না, কাজ না। করা যায় তো ভাইয়া। কিভাবে? কিভাবে কিভাবে রে? ভিউ অপশনে আছে, যে কাজ করবে। আমি হ্যাঁ, তারপরে কোথায় রিকোয়েস্ট, ওই যে ওখানে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল আছে ভাইয়া, ভিউ অপশনের ভিতর। তাহলে তো একটা জিনিস ভালোই হয় যে সবাই দেখতে পারবে। এখন তা না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই যে আপনারা একটু স্কিল গুলো উঠে নিন, যে যে স্কিল গুলো দিবেন। কি ভাইয়া? ভাই আইডিটা, ভাই আইডিটা আপনার আইডি পাসওয়ার্ডটা দেন। আচ্ছা ভাই, আইডি আছে 950 950 681 681 146। 146। আচ্ছা, পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে 9 ছোট হাতের x 9 ছোট হাতের x 6 k k ছোট হাতের g3 g। আমি আপনাদের অ্যাপ্রুভ করেন। ওকে ঠিক আছে, আমি ভাই অ্যাপ্রুভ করছি তো। হ্যাঁ, আমার ডাবল কথা আছে। তো আপনারা দেখেন, আপনার ডাবল কথা আছে। হ্যালো, আপনারা একটু দেখেন যে আমি যে আমার স্ক্রিনটা শেয়ার করছি, সেখানে আমি স্কিল গুলো দিয়েছি, স্কিল গুলো পটাপট উঠাই নেন। এইগুলো স্কিল আমরা ফাইবারে ইউজ করব। দেখতে পাচ্ছেন? আর একটু উপরে দেখান, আমি তো ওভাবে করি নাই। স্কিল গুলো টপ পেজ, অন পেজ, ব্যাকলিং, এসএ স্কিলের আগে ব্যাকলিং, ইনস্টাগ্রাম, কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট, লোকাল এসইও, এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রোফাইল, ব্যাকলিং, এসইও। যে আগে 12 নম্বর পর্যন্ত ওখান থেকে তো অফ ছিল, ওটুকু তো তুলতে পারি নাই। স্কিলের আগেরটুকু দেখান। হ্যাঁ হ্যাঁ, থাক, এইটুকু থাক। আচ্ছা, আগে উঠে নেন, এগুলো হয়ে গেলে এখন খুলে দেরি হবে না। ভাই স্কিল গুলো দেখান। আপনি ওই লিংকটা দিয়ে দেন ভাইয়া, যত লিখিয়ে দু একটা মিস আমি হতে লিংক পারে। আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভাইয়া হালকা লিংকে একটু ওই উপরে তোলেন। আগেকার গুলো আছে, এইগুলো কি অ্যাড হবে লিংকে যদি ডাউনলোড করি? হ্যাঁ হ্যাঁ, সব। ভাইয়া হালকা একটু উপরে তোলেন। হ্যালো ভাইয়া, অ্যাক্সেসটা দিয়ে দেন একটু, মানে অনেকক্ষণ আগে রিকোয়েস্ট দিছি, অ্যাক্সেস না দিলে তো আমরা দেখতে আমি পাচ্ছি দিয়ে না। দিব, কারেন্ট আসলে দিয়ে দিব, নি টেনশন নাই ভাই। আমি আপনাদের কি বলবো, ঝামেলা যে কি আছে সকাল থেকে কারেন্ট না, মাত্র আর 16 মিনিট চলবে। ভাইয়া 12 নম্বরটা ভালো করে তুলতে পারেন, একটু উপরে তোলেন। হ্যাঁ থাক, থ্যাংক ইউ। বারো নম্বরটা কি বলছে? পার প্রোফাইল থেকে একটার উপর এক্সচেঞ্জ না আপনারা করা যদি ভালো। অনেক সময় আমরা রিভিউ এক্সচেঞ্জ করি, যে মনে করেন যে আপনার প্রোফাইলে রিভিউ আছে, আমি নিতে চাইবো, তাহলে আমরা একটার উপরে এক্সচেঞ্জ করব না। মানে আপনি আমাকে দিলেন, আমি তন্ময় ভাইকে দিলাম, আবার আমি তন্ময় ভাইকে দিতে পারবো না, যে কোনো একবারে আমরা রিভিউ এক্সচেঞ্জ করবো। নিচে দেন।
তাই ইনস্টাগ্রামের নিচে এটা কি? ইনস্টাগ্রামের নিচে টুইটার, তারপর ব্লগার। না এই যে আপনার এই স্কিলে স্কিলে ভাই ভাইয়া 12 নম্বরটা একটু বুঝাই দেন, বুঝি নাই পরে কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট। ভাইয়া ভাইয়া পার প্রোফাইল থেকে রিভিউ একটার উপর আমি পরে বুঝে দিব, আপনারা উঠান ভাই, আমার কারেন্ট নাই, 10% করে চার্জ হচ্ছে, আমি বুঝে দিচ্ছি ভাই, আপনারা আগে উঠাই নেন। এসইও অডিট নিচে যান ভাই। আচ্ছা ভাই, ওকে ওকে ওকে। আরেকটু উপরে ওঠেন ভাই, এসইও ব্যক্তি। এটা দিয়ে দেওয়া যায় না? এই জুমের হোয়াইট বোর্ডে লিখবেন ভাই, এতে ঝামেলা হচ্ছে খুব, উপরে নিচে করতে। ভাই এগুলাই নাকি না আরো আছে? না এই কয়টা স্কিল আমাদের দিলে আলো। এতগুলো স্কিল দিতে হবে? হ্যাঁ, আরো তো কমাই দিয়েছে। ভাই একটু উপরে তোলেন। কাকা ভাইয়া এই স্কিলগুলো কি খালি দিতেই হবে না নিতেও হবে? ভাইয়া ভাইয়া এই স্কিলগুলো কি খালি দিতেই হবে না নিতেও হবে, মানে শিখতেও হবে? স্কিলগুলো দিতে হবে। আমি দেখে যে আমি একটু প্রোফাইলে চলে গেলাম, আমি আমার স্ক্রিন শেয়ারটা কেটে দিলাম, স্টক শেয়ার। আরে ভাই ইনস্টাগ্রাম মার্কেটিং এর পরে দুটো তো লিখতে পারলাম না, স্কিল লাস্টে দুটো আচ্ছা, লিখতে আমি পারি। আপনাদের শেয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ 15 নাম্বারটা এসইও, 16 নাম্বারটা লিখতে পারেন। লাস্টেটা এসইও। ইনস্টাগ্রাম মার্কেটিং এর পরেরটা কি সবার লাস্টে? স্কিলের কোয়ালিফিকেশন গুলো তো ফুল তুলতে পারলাম না। ইনস্টাগ্রাম মার্কেটিং এর পর প্রোফাইল, ব্যাকলিংক, এসইও, গেস্ট পোস্ট। ম্যানেজার না, ইনস্টাগ্রাম ম্যানেজার নামে কোনো অপশন আছে? না কোথায়? ইনস্টাগ্রাম মার্কেটিং। সুমন ভাই, আপনি কি এই মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবারে? জি ভাই। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। সুমন ভাই, আপনি কি এই এখান দিয়ে আপনি কাজ শুরু করবেন এই মেল দিয়ে? জি ভাই, এটা পার্সোনাল মেইল ভাই, সমস্যা? না ওটা বলছি যে আপনি তো এটা দিয়ে করবেন নাকি? জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করে না, আমি কাজ করছি, আপনারা একটু দেখেন প্লিজ। কালকে আমারটা খুলে দিবেন ভাই। সুমন ভাই, আপনি ভিডিও করছেন? জি ভাই, না আমি তো পোস্ট না ভাই। আমি কল বানাই দিচ্ছি, ভিডিও করেন আপনি। আমি তো নিজে হোস্ট হয়ে নাই। হোস্ট হলো আমি, দাঁড়ান আপনারে এর একটু সুমন ভাইকে কোর্স বানাই দেন, ভিডিওটা খুব দরকার। আচ্ছা, সুমন ভাইকে কোর্স বানাই দিচ্ছি। দাদা রেকর্ড করছেন না? হ্যাঁ দিলাম। আজকের রেকর্ড 2 ভাগে ভাগ হয়ে যাবে আমার, একবার কাটে গেছিল না লাইভ। হ্যাঁ দাঁড়ান, ওকে, আমি প্রথমে একটা ইমেল ওপেন করলাম, ইমেল ওপেন করার পর ক্লিক হচ্ছে না কেন? ভেজাল লাগিয়ে দিলাম না, ঠিকই তো আছে, ক্লিক হচ্ছে না কেন? বাবা সুমন ভাই, আপনার আমি কাজ করতে পারছি না কেন? ভাই তাহলে আমারটাই নেন। এটা কি আসলো?
হ্যালো ভাইয়া, আচ্ছা এবার হয়েছে, ফাইবারে চলে এলাম। ভাই আপনি ভিডিওটা অন করছেন ভাই? রানা ভাই ভাই ভিডিওটা অন করছেন আপনি? আমি তো সুমন ভাইয়ের পিছিয়ে কাজ করছি, সুমন ভাই একটু আপনি ভিডিও করেন। আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা যাব হচ্ছে জয়েন। সুমন ভাই আপনি মাউসটা ছেড়ে দেন দাদা, আমি একটু আপনার মাউসটা নিয়ে কাজ করছি। ভাই আমি তো ভিডিও অন করতে পারি নাই, কিন্তু আপনি কাজ করছেন তো? আমার ভিডিও চলছে তো যেখানে। আপনি যদি একটু অন করে দেন এখানে। চলছে কার কাজটা? আমার ভিডিও চলছে। এই যে ভিডিও চলছে তো সুমন ভাই। দেখেন এটা আমি তো বুঝতে পারছি না। 1 2 3 4 5 জন ভিডিও করছে। না ভাই আমার তো ফ্রিল্যান্সারে একটা ইমেল দিয়ে খোলা আছে, ওই ইমেল দিয়ে কি আর ফাইবারে খুলতে পারবো না? দাঁড়ান তো, আগে আমি ফাইবার কমপ্লিট করে তো তারপর আমরা পরে ওটা নিয়ে আলোচনা করছি। আমার পিসিতে লাল বাতি জ্বলে আছে। প্রথমে আপনারা যে ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দিবেন। এখানে এমন একটা ইউজার নেম ইউজ করবেন যেটাতে বোঝা যায় যে আপনারা কি কাজ করছেন। যেমন আমি এখানে ইউজার নেমটা ইউজ করলাম মার্কেটার সুমন, SHUMON। ভাইয়া আপনার সাথে সাথে কি আমরাও করব? হ্যাঁ করতে পারেন। প্রো মার্কেটার 007। সুমন ভাই পাসওয়ার্ড দেন যেন আমি দেখতে না পাই। ধপাক করে বন্ধ হয়ে যাবে আর 10 মিনিটের ভিতরে প্রোফাইলটা ক্রিয়েট করবো আমি। হ্যাঁ আপনার কি কারেন্ট আসে ভাই না? দিয়েছি। কারেন্ট 5 মিনিট এসেছিল, দেয়া 14% চার্জ করে দিয়ে গেছে। তারপরে আপনাকে পাবো কোথায় ভাইয়া? ভাই দিয়েছি ভাই। আবার কারেন্ট আসলে আবার চলে আসবো ধপাক করে। তাহলে আপনার প্রোফাইলের ইউজার নেম হলো প্রো মার্কেটার 007। বলছে তোমরা আমাদের আপডেট করেছে, তোমাদের টার্মস এন্ড কন্ডিশন মানতে রাজি আছো কিনা। সবকিছু আমরা রাজি আছি, সমস্যা নাই। ওকে, এরপর আপনার ইমেইলে একটা কনফার্মেশন লিংক দিয়েছে, ইমেইলটা কনফার্ম করে নেন। ফাইবার ইমেল কনফার্ম অ্যাক্টিভ অ্যাকাউন্ট। বৃষ্টি আসলো আবার। ওকে, এরপরে এডিট ইওর প্রোফাইল। সুমন ভাই আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেটা এখানে দেন। বড় হাতে দিব ভাই সব নাকি? হ্যাঁ দেন, বড় হাতে দেন। এটা তো এনআইডি কার্ডের সাথে, তাই না? জি ভাই। এরপর সেভ চেঞ্জ। ভাই ওইটা দেয়া লাগবে না? ইমেল দেওয়া লাগবে না? না, আর কিছু দেওয়া লাগবে না, এখানে কমপ্লিট।
এরপর আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, দেন আবার প্রোফাইলে যাবেন। এখানে এসে আপনি কি কাজ করেন একটা পিকচার দেন, সুমন ভাই ভালো একটা পিকচার দেন। পিকচারে কি ব্যাকগ্রাউন্ড থাকলে সমস্যা না? আমি একটা সামাজিক পিকচার দেন তাহলে হলো। আপনি দেখতে পাচ্ছেন আমার পিকচারগুলো? একটু হাসি মুখে দেন ভাই, মনে হচ্ছে রেগে আছেন প্রথমে যে পিকচারটা দিয়েছেন। আর এই পিকচারটা কেমন জানি ভালো লাগছেন না। এটা ভাই এখানকার ভিতরে একটা পিকচারে কেমন জানি ভালো লাগছে না, যে একটু কাউকে দিয়ে সুন্দর করে আপাতত এটা দিয়ে রাখেন। হ্যাঁ, জি যে কাউকে দিয়ে পিকচারটা উঠায় তখন আপনি পিকচারটা চেঞ্জ করে দেন। ওকে ভাই। এবার একটা টাইটেল দিতে হবে। টাইটেল আপনি দিবেন না আমি দিয়ে দিব? দিয়ে দেন ভাই, ভালো করে টাইটেল দিয়ে দেন। এখানে আমি দিলাম প্রো প্রো ভাইয়া গেল নাকি? তাই তো মনে হচ্ছে। ও ভাইয়া মেসেজ দিছে, ল্যাপটপ অফ হয়ে গেছে। ভাইয়ার ল্যাপটপ অফ হয়ে গেছে। এখন এটা কমপ্লিট করবে কে? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে গেলে যত কন্ডিশন মানতে হয় এখানে তো তত নাই দেখতে দাদা। কি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলতে গেলে তো অনেক কন্ডিশন মানতে হয়। এখানেও আছে, ফাইবারেও এখনো শেষ হয়ে গেছে মনে করেন না, এটা জাস্ট নাম পরিচয় দিয়ে অ্যাকাউন্টটা খোলা হলো, এরপরে আরো অনেক কিছু আছে এখানে, ও আচ্ছা এক এক করে সব দিতে হবে। এখন ভাইয়া যে কতক্ষণে আসবে? তাহলে আপাতত আমরা অফ করে রাখছি। হ্যাঁ খোলাতে যায়, কারণ না আমার মনে হয় এরকম অবস্থায় অ্যাকাউন্ট খোলাটা ঠিক না, কারণ কি অ্যাকাউন্টের যে মাঝপথে চলে গেল, অ্যাকাউন্টটা ঠিকঠাক হলো না। ওই জন্য আমি তো এখনো শুধু ইউজার নেমটা দিচ্ছি, আমি কি করব? থাক, সমস্যা নাই, ওটা ঠিক করে নেওয়া যাবে। বাট এরকম স্কিল অ্যাড করার পর দেখা গেল ডেসক্রিপশন অ্যাড করা হলো না, তখন সমস্যা। এটা তো এখন ক্রস করা না না যাচ্ছে কোনো না। সমস্যা নাই ভাই, চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাবে। না, ওই সমস্যা নাই, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। বাট আমরা যে যারা নিউ খুলবো না, একবারে অ্যাকাউন্টটা খুললে সবচেয়ে ভালো হতো। সমস্যা নেই, আমরা ভিডিও দেখে করে নেব না, আমরা ভাই করুক তারপরে ভাইয়াকে মেসেজ দেন, সবাই ফেসবুকে ভাইয়াকে মেসেজ দেন, ভাইয়া এই অবস্থায় রেখে তো আমরা বুঝতে পারবো না, পরে যাই আপনি আসেন,
ভাইয়া কোনোভাবে যদি ইয়ের থেকেও ফোনের থেকেও জুম দিয়ে কানেক্ট হইতে পারে তাহলে ভাইয়া বলে তো দিতে পারবো আপনাদের, তাই না? যে এইখানে এটা লেখেন, ওইখানে ওইটা লেখেন, বুঝছেন না ভাইয়া? ফোনের থেকেও তো আসতে পারে, ল্যাপটপে চার্জ থাকবে না, এটা কেমন কথা হইলো? আমাদের বাসায় কারেন্ট ল্যাপটপটা চলে কালকে গেলে চার্জ দিয়ে রাখলেও তো হইতো। আমাদের বাসায় ক্লাস আছে কারেন্ট চলে সকালে গেলে আমার ভাই ফোনের থেকে ডাটা কিনে সেই ডাটা পিসিতে ডাটা শেয়ার করে নিয়ে ল্যাপটপ অন করে, মানে ল্যাপটপ তো চালানোই থাকে, ডাটা শেয়ার করে নিয়ে নেট চালায়। ওরও ক্লাস নিতে যায়, অসুবিধা হয় যে কারেন্ট চলে যায় বারবার, তো ওই যে কারেন্ট চলে গেলে ও ফোনের ডাটা দিয়ে ক্লাস নেয়। আমাদের ওদিকে কারেন্টের কোনো সমস্যাই হয় না, আল্লাহর রহমতে কারেন্ট ওয়াইফাই সব অ্যাভেলেবল। না ভাই, এত চার্জ দিয়ে রাখার দরকার ছিল, যে সকালে ক্লাস আছে। বুঝি না, এক এক দিন এক একটা প্রবলেম থাকেই। क्या होगा हमारा? মার্কেট প্লেসে ঢোকায় তো মেইন কাজ। আমার মনে হচ্ছে বুঝলেন ভাইয়ার দাদা, ভাইয়ার আমাদের মুখটা, কিছু কিছু জায়গায় ভাই মানে ভাইয়ার মুখটা আমাদের কেমন একটু করছে দেখেন। ভাইয়াও এখন কি করবে, ভাইয়াও মনে হয় বিপদেই পড়ছে। ওইদিক কারেন্ট থাকে না, ভাইয়ার ওইদিক গ্রাম সাইড তো। হুম। বাট দাদা বুঝছেন, আমাদের মনে হয় আমাদের কিছু কিছু জায়গায় আমাদের একটু ল্যাকিং আছে। যেমন ওই যা মানে এই এলইডি পেরি আরেক জায়গায় হচ্ছে ওরা ক্লাসটা করছে আপনার 2টার দিকে, 3টার দিকে ক্লাস করে 7টার ভিতরে ক্লাস কমপ্লিট করছে। তো ওই টাইমে ওদের কারেন্ট তো যায় না, আর ওই টাইমটা টিফিন পিরিয়ডেরও প্রয়োজন হয় না কিন্তু, হ্যাঁ হালকা একটু 5-6 মিনিটের ব্রেকে। আর আমাদের এই ক্লাস শুরুই হয় একদম 9টায়, আসতে আসতে বাজে যায় 9:30, 10টা। তাহলে ক্লাস ভাই শুরু হয় ওইভাবে বলা কিছুক্ষণ যাবে পর। না, বিদ্যুৎ কখন থাকবে থাকবে না এটা বলা যাবে না। আরে ভাই বিদ্যুতের কথা বিদ্যুতের কোনো বলছি না, গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। বিদ্যুতের কথা বলছি না আমি, এমনি সকালের কথা বলছি, যে সকাল 9টায় তো এক্সাক্ট ক্লাস শুরু হয় না 9টায়। এই কে দিল এখান থেকে হচ্ছে ইয়ে করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? এটা কে, বিজয় না? বলছে সুমন দা দিল। রেফার দিয়ে খোলার দরকার নাই ভাইয়া। উনি হচ্ছে ধান্দা করছে নাকি আবার? কে কে ওইটা কে দিল? বিজয় কে মনে হয়, বিজয়, সম্ভবত বিজয়। অ্যাকাউন্ট খুললো? না না, এই বিজয় এই উনি ভাই একটু রেফার বেশি ইয়ে করে। রেফার দিছে। আচ্ছা, অ্যাকাউন্ট প্রবলেম হলে রেফার সব কয়টায় অ্যাকাউন্ট প্রবলেম হবে? রেফার করলে কি ডলার টলার দেয়? অবশ্যই দেবে, না দিলে কি আর রেফার করে কেমন? কিন্তু রেফার না করলে পরে রেফারের একটা যাকে রেফার ফ্যাক্ট আছে করলেন তার বুঝছেন। যদি অ্যাকাউন্টে প্রবলেম হয় তাহলে আপনারও প্রবলেম হবে। সেটাই ভাইয়া বলছে। মনে করেন ভালো অ্যাকাউন্ট থেকে যদি আপনি রেফার পান, আপনার অ্যাকাউন্টে সেরকম একটা বেস তৈরি হবে। আর আপনি যদি খারাপ অ্যাকাউন্ট থেকে রেফার পান, আপনার অ্যাকাউন্ট যতই ভালো হন, আপনার একটা খারাপ বেস তৈরি হবে। আর যখন আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে, তখন ওই রেফার থেকে আপনি অ্যাকাউন্টে হালকা সমস্যা সলভ হবে, আর দুইটাতে প্রবলেম হয়। ভাইয়া ভাইয়া তো সবাই বুঝতে পারছে, একযোগে ভাইয়া বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। রেফার লিংকটা কে দিল? মানে বিজয় ভাই দিছে নাকি? বিজয় আলী। আচ্ছা দিছে দিছে, সমস্যা না, উনি এটা কি সমস্যা জানে না, নাকি? আমরা করবো না ওখান উনি কি থেকে, আমরা জানে না রিয়াজ যে করবো রেফার করা নিজে ঠিক নিজে। না? জানতে হবে। বিজয় আলী ভাই কি লাইনে আসেন? উনি লাইনে নাই, বেলাইনে চলে গেছে। ওয়াও, উনি চ্যাট বক্সেও রেফার লিংক দিয়ে দিছে। তাই তো দেখছি। যাক, ছেলেটা আর কিছু না হোক মার্কেটিং তো শিখছে। সেটাই, মার্কেটারদের জীবনে এরকম রেফারেল দিয়ে চলবে বুঝছেন। ইউটিউবারদের দেখেন না, ইউটিউবাররা ওর ভিউ আসুক না আসুক, ওরে যেটাই করুক ওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবে যে আমার লিংকে জয়েন করুন, প্লিজ এই লিংকে জয়েন করুন। বিজি ভাই একটা হেভি কথা বলছে। বাহ, সবাই মানে আমার একযোগে লিংকে জয়েন করুন, তাহলে অনেক টাকা মেসেঞ্জারে ইনকাম হবে। দেখেন সবাই একযোগে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এই কে কে বুড়ো আঙ্গুল দেখাও নাই, তোমরাও দেখাও।
এখনো দেখাও কিন্তু, না হলে জরিমানা হবে। হ্যাঁ, আমার অনেক টাকা, আমি জরিমানা দিতে চাই। যেই কার আমি কার দিছি, লাগবে বলেন? যেই আমি একটা বুড়ো আঙ্গুল দিছি, আমার বুড়ো আঙ্গুলের নিচে দেখো সবার বুড়ো আঙ্গুল। প্রথম কাজটা কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং হবে, বুঝছেন দাদা? হুম। কারণ ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুব চলছে এখন। রিজু ভাই, দাদার আমি কয়টা একটা জিনিস ফলোয়ার হলো? অবাক হইলাম আপনার উপর। রিজু ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি ইন্ডিয়াতে সব করছেন কেন, ফলোইং দিচ্ছেন কেন? না না, আপনার সব ইউএস করি আছে, নাই, ইউকে শুনেন আমি আছে। আপনাকে একটা পলিসি দেখাই। আপনি আমি যখন বাইরের কোনো কান্ট্রিতে ফলো দিবেন না, হ্যাঁ, ওরা হ্যাঁ যখন হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে দেখবে যে অ্যাকাউন্টের ফলোয়ার 700 800 কিংবা 1000 আপ হয়ে গেছে, তখন ওরা ফলো ব্যাক করবে মাস। আর আচ্ছা আপনার ফলোইং আপনাকে আমি বেশি একটা থাকতে হবে। কথা শেয়ার করি। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। যখন দেখবেন যে একজনকে ফলো করলেন, হ্যাঁ, যখন দেখবেন যে হ্যাঁ সে সে হচ্ছে 3000 ফলোইং দিছে কিন্তু ফিডব্যাক পাইছে আপনার 500 অথবা 600। হ্যাঁ মনে করেন ইউএস এর একজনকে ফলো দিলেন, আপনার তার হচ্ছে হ্যাঁ ভাই আর ফোনের ব্যাটারিও কমে গেছে, এ দুঃখ 3000 থবক। হ্যাঁ জনকে ফলোইং দিছে কিন্তু ফলো ব্যাক হুম, পাইছে 500। তখন আপনি হ্যাঁ কি করবেন? তখন ওই যে 500 জন ওনাকে ফলো করছে, ওই হুম 500 জনকে আপনি আবার ফলোইং দিবেন, তাহলে আপনার ফলো ব্যাকটা পাওয়ার পসিবিলিটি বেশি। কারণ 3000 ফলোইং দিয়ে যখন সে 500 ফলো পাইছে, তার মানে ওই 500 ফলো তার হচ্ছে অরিজিনাল ফলো, তারা ফলো দেওয়ার মতোই সেট মানুষ। হ্যাঁ, তা আমিও তো ওই পলিসি মেনটেন করছি। মনে করেন আপনি এই যখন পলিসি আপনার মেনটেন করলে অ্যাকাউন্টে আমার ফলোয়ার মনে বেশি থাকে। হয় ফলোয়ার বাড়বে এবং ফলোয়ারটা টেকসই হয় আমার মনে হয়। আমি ইদানিং দেখলাম। হ্যাঁ, আমার আমার হ্যাঁ, ফলোয়ার ওই শুনে, আমার ফলোয়ার আমি কয়টা ইন্ডিয়ান ফলোয়ারকে নিচ্ছি, কারণ ওরা খুব তাড়াতাড়ি ফলো করে, অনেকক্ষণ ফলোয়ার থাকে। কিন্তু না আমার না, ওই ইন্ডিয়া 1500 অনেক ফলোয়ারের পলিসি ভিতরে, খাটায় শুনেন ভাই। শুনেন, ওরা ফলো দিবে 1500 আপনাকে, 2 দিন ফলোয়ারের পরে ভিতরে আবার না, আপনাকে আনফলো বুঝাই, করে দেবে। 1500 ফলোয়ার আমার আছে, এর ভিতরে ইন্ডিয়ান ফলোয়ার ধরলাম আছে 700, আর বাকি 600টা আছে ইন্টারন্যাশনাল, মানে ইউরোপিয়ান কান্ট্রি। আর ইউরোপিয়ান কান্ট্রি যে 600টা আছে, 600টাই রিয়েল, এরা কিন্তু আনফলো করবে না। আর আমার ওই 700টা আনফলো করে দিলে কোনো ফ্যাক্ট না, আমার ওই 600টা রিয়েল ফলোয়ার থাকলে সমস্যা নাই। কিন্তু আপনার দেখা গেলো 600টা ফলোয়ারই আছে, কিন্তু 600টা ফলোয়ারের মধ্যে তখন 300টা হচ্ছে আপনার বাইরে ইন্টারন্যাশনাল কান্ট্রি, তখন তো সমস্যা হচ্ছে। আর এখন আমি ইন্টারন্যাশনাল কান্ট্রি কাউকে ফলো করলে ওরা ফলো ব্যাক করছে, যেমন এই দেখেন আপনার শেয়ার নায়ক করে কই রে, দেখাবো। নায়ক, নায়ক কই? রাসেল, রাসেল ভাই আছেন দাদা অনলাইনে? আমাকে একটু স্ক্রিন শেয়ারটার পারমিট দেন তো, আমি একটা জিনিস দেখাই। এই এই নায়কের এই যে কথাটা বলার তো সুমন কোনো ভাই ই- স্ক্রিন শেয়ার কাটে দেন। সুমন ভাই, সুমন ভাই আছেন? দাদা বলেন দাদা। সুমন ভাই স্ক্রিন শেয়ার কাটে দেন। হ্যাঁ, এবার কে করতে চাচ্ছিলেন করেন। Wait, দাদার কয়টা ফলোয়ার হলো ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে ফলোয়ার আমার মনে হয় 200টা মতো। দাদা আমি একদিনেই 150 বানায় ফেলছি, এক রাতে। দাদা হুম। আমি তো মাহবুব ভাইয়ের কয়টা ইনস্টাগ্রামে আর হয়েছে? কয়দিন ঢুকি নাই। ওই যে গত এক আপনাকে সপ্তাহ দেখালাম না রিজু ভাই, ওই রাতে বললাম আপনাকে বলে। 300 মতন? না, ওইটাতে 150 হয়েছে। আর হচ্ছে আগে যেটা 150টাই কি মিউজিক, ইন্টারন্যাশনাল? হ্যাঁ ইন্টারন্যাশনাল অরিজিনাল। আর আগে যে মিউজিক লাভার ছিল ওইটাতে মনে হয় 200 পার হয়েছে। আমার নাম দিতে কেমন একটু লজ্জা লাগছে, মিউজিক লাভার বয়। ভাইয়া কেউ শুধু কেউ আমাদের দেখানোর জন্য খুলছে, বুঝছেন? ভাইয়াও কিন্তু ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস করে না। যে রানা ভাই যে অ্যাকাউন্টটা খুলে আমাদেরকে দেখালো না, যে আমি একটা অ্যাকাউন্ট খুলছি মিউজিক লাভার বয়। রাসেল এখন ভাই, আমার ফেরদৌস ভাই এরা বলতেছে যে ক্লোজ করে দেন। যদি ভাইয়ার কারেন্ট আসে আবার ক্লোজ করে দেওয়ার কথা বলার দরকার। আমরা একটা পর্যন্ত কি করে থাকি, কি বলেন দাদা? হ্যাঁ, আমরা একটা পর্যন্ত ওয়েট করি, দেখা যাক আমরা কি হয়। আলোচনা করি। আমরা আলোচনা করি। আমি মানে ক্যান্সেল করে এখনো দিচ্ছি। 20টা রিকোয়েস্ট আসলো, হ্যাঁ, এর ভিতরে কোথায় অনেকগুলা কোথায় হচ্ছে আউটসাইডার। কোথায় 20টা রিকোয়েস্ট আসলো? এই যে আমার ফলো রিকোয়েস্ট আসলো 20টা। ভাই আমার তো এখন, আমি তো দেখি না, দেখি এখন কি অবস্থায় আছে। 2 জন মাত্র আবার ফলো দিয়েছে। আইডি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি রিজু ভাই। না, আমার আইডি অনেক পুরাতন তো, হইলে আর একটা খোলা যাবে, আমার সমস্যা আমার নাই। ফেসবুক আইডিতে যে হুমকি দিছে অথরিটি, আমি তো ভয় পেয়ে গেছি।
কি বলছে আপনার ফেসবুক আইডিতে? আমি একজনকে রিকোয়েস্ট দিতে গেছি আর ওখানে দিছে যে আপনার আইডি পুরো টোটালি ইয়ে করে দেওয়া হবে ডিসেবল করে দেওয়া হবে। আপনি কি মানে এগ্রি আপনি আছেন? ফেসবুকে রিকোয়েস্ট দিতে পারবেন না? না, আমি একজনকে রিকোয়েস্ট দিতে গেছিলাম, তো তখন এটা দেখাইছে যে আপনার আইডি পুরোপুরি ডিসেবল করে দেওয়া হবে। আপনি কি এগ্রি আছেন? তখন বুঝতে পারলাম হয়তো কোনো ঘাপলা আছে, অ্যাকাউন্ট হয়তো কেউ রিপোর্ট দিছে হয়তো। ভয় পাচ্ছেন? দেন এগুলো সব বিদেশি, হ্যাঁ, সব খাস সান ফ্রেস্কো কি আইডির নাম আল্লাহ জানে। আচ্ছা, রিকোয়েস্টটা সিরিয়াল অনেকগুলো একবারে আসছে না, কারণ কি ইউএসএ লিখলে শুধু কয়েকটা সিরিয়াল আসছে, বাকিগুলো আসতেছে না, কি করা যায়? মানে কিসের সিরিয়াল? এই যে এখানে যে ফলো করব, আন্দাজে তো আমি সব একবারে মারছি না, যারা বেশি ফলো করছে, ফলোইং করছে তাদের হচ্ছে ফলো করছি। আরে পাইকুড়ি একবারে মারতে হবে, যা হয়ে যায় হবে। আমি তো তাই করছি। আপনি টার্গেট ফলো করবেন। আর এই যে একটা হচ্ছে অ্যাপ দিছিলাম না ভাইয়া, ওই ট্যাগ দিয়ে কিছু হ্যাঁ, ওই ট্যাগের কারণে আসছে। আমি শুধু ওই ইতালি, ইউরোপ, ওই কান্ট্রি গুলোর ফলো মারছি, আর এটাতে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আবল তাবল। ওই ট্যাগ দিয়ে আপনার হচ্ছে কোনো কিছু পোস্ট করলে আপনার অটোমেটিক্যালি ফলো আসে, রিকোয়েস্ট আসে। আপনার হচ্ছে এই যে আমি ফলো করছি কারণ কি, এই যখন ইনস্টাগ্রামে যে ফাইবারে কাজ পায় না, তখন অ্যাকাউন্ট শো করানো লাগে। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট বলেন, যেটাই বলেন, দেখানো লাগে যে আপনার ফলোয়ার কেমন, আপনি কেমন করছেন। তখন আমার পার্সোনাল দেখালে পারে, যাতে ওরা একটু দেখে যে না 2-1000 ফলোয়ার আছে। কি বলেন মাহবুব ভাই? শুনতে পাইনি ভাই। মাহবুব ভাই, আপনার আইডিটা শেয়ার করেন তো। আমি কাটিয়ে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টটা শেয়ার করেন ইনস্টাগ্রাম। আমি তো মোবাইলে আছি ভাই, কিভাবে করব? আচ্ছা, ডেস্কটপে আর কি আছে ইনস্টাগ্রামে একটু দেখেন, শেয়ার করেন তো, দেখি কার কেমন ফলোয়ারের অবস্থা। দাদা, মুস্তাক ভাই একটু শেয়ার করেন তো। দাদা, আপনার অ্যাকাউন্টে একটু শেয়ার করেন তো। আমার তো ফলোয়ার বেশি হয় নাই রে, 200টা হইছে। দেখি অবস্থাটা তো দেখি। 200টারও কম। দেখি আপনি পোস্ট করতে পারেন, দেখি কেমন সাজাইছেন অ্যাকাউন্ট। গত এক সপ্তাহের উপরে হয়ে গেছে, ঢুকিয়েই না। দাদা আর্টিকেল লিখছেন? বাহ। আরে না, ওই যে আপনাদের ওই কি বলে, ও আচ্ছা, টার্মস ওই এন্ড কন্ডিশনটা টার্মস বাংলা এন্ড কন্ডিশনের করতেছিলাম। বাংলা। ওটা বাংলা করতেছিলাম। করেন দাদা, পিডিএফ করে দিয়েন সবাই, ভালো হবে। হ্যাঁ দাদা, ইনস্টাগ্রামে ঢোকেন দেখি। কাকা টাইপ করেন, অত আলস্যতা কিসের? দাদা শেয়ার করছিল, আবার কার চলে আসলো? আসলে হলো নাইক ভাইয়ের। আরে বাবা, ন্যাচারাল বিউটি ফটোগ্রাফি লাভার। 279। বাবা, ভিডিও আপলোড দিয়ে দিচ্ছেন, বাহ। বাহ, টপিকটা ভালো লাগলো তো, ন্যাচারাল বিউটি। টুইটারে কেমন অবস্থা? টুইটারে তো আমার 250টা ফলোয়ার হয়েছে। বাবা, 386টা। ভাই এটা কেমনে সম্ভব, কিভাবে কি করলেন একটু বলেন? টুইটারে ফলোয়ার ওই ইনস্টাগ্রামের মতনই, আপনি যত ফলো মারবেন তত ফলো ব্যাক আসবে। আমি 400 মারছি, আমার 286টা মতো আসছে। তো এটা হচ্ছে আপনার ওই টার্গেটেড দিয়ে সিলেক্ট করছেন কিভাবে, সার্চ দিয়ে? ভাই, হ্যাঁ, টুইটারটা হচ্ছে টার্গেটেড না। হ্যাঁ বলেন মাহবুব ভাই। আপনার মেসেঞ্জারে আমি একটা জিনিস দিচ্ছি, দেখেন, হাসবেন আপনি। দেন ভাই, অনেকদিন হাসাহাসি হয় না। দিছেন অলরেডি সেন্ড করছেন?
শাহাদ আছিস লাইনে? ওই মাহবুব ভাই হ্যাঁ আমি দিতেছি, যিনি আমার সকল ছবিতে লাভ রিয়াক্ট দিচ্ছে আপনাকে দিতেছি। দেখি। ভাইয়া আসছে, ভাইয়া আসছে। এটা হচ্ছে লাইকার মামা, বুঝছেন? আপনাকে লাইক দিবে, আপনাকে লাইক ব্যাক দিতে হবে। আর মেসেজ দেয় লাইক ব্যাক ব্রো। বা আপনি তো ইনস্টাগ্রামে নিজের ভাইয়া প্রোফাইল আসছে। করছেন না? হ্যাঁ দেখছেন? ভাইয়ার কি কারেন্ট আসলো না মোবাইল থেকে? আপনি ফলো দেন তো আরে মাহবুব ভাই। ওনারে ফলো দিব? রানা আমাকে ভাই কি দেন মোবাইল আপনার থেকে নাকি কারেন্ট আসলো? না, আপনার লিংকটা দেন মেসেঞ্জারে। আপনার দিয়া কি দিয়া? আপনার হচ্ছে ইনস্টাগ্রামে নাম কি দিয়া? হ্যালো ভাই, আপনার মাহবুব ভাই হ্যালো ভাইয়া আসছে, রানা ভাই আসছে। ভাই, একটা আমার কথাটা মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমি তো আমার এখানে কারেন্টে তো বুঝতে পারছেন ফোন শেষের পথে। আপনারা আজকে প্রোফাইলটা খুলবেন, যে আমি ইউজার নেমটা বললাম যে কাজ করছেন সেই অনুযায়ী ইউজার নেমটা খুলবেন। আমি যদি কারেন্ট চলে আসলে কিছু নোট করছি, ফোন বন্ধ হয়ে যাওয়ার পথে 6% আছে। আমরা আজকে অ্যাকাউন্ট খুলে কালকে গিগ দিতে পারবো, আজকে আমরা গিগ দিতে পারবো না, ঠিক আছে? তো আমরা প্রথমে সুন্দর করে অ্যাকাউন্ট আপনাদের, যে কারো এসি এক্সপার্ট দিবেন, কারো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিবেন, কেউ অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ যার যেটা ইউজার নেম পছন্দ দিয়ে অ্যাকাউন্টটা সবাই খুলবেন। আর আমার যদি কারেন্ট আসে আজকে কমপ্লিট করে দেবো, না তো কালকে আমরা প্রোফাইলটা ফুল কমপ্লিট করব। আর যেটা একটা কথা, যে শেষ কথার একটা কথা, যে প্রবলেম নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যেহেতু থার্ড ক্লাস কান্ট্রিতে বসবাস করি, সেহেতু এই প্রবলেম গুলো আমাদের কি সলভ করে চলতে হবে, এগুলো নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটা নিয়ে যে আগ্রহ হারিয়ে ফেলা যাবে না। আমার লাইফের সাথে আপনাদের একটা শেয়ার করি একটা ইতিহাস। আমি যে মার্কেট প্লেস কি সেটাই চিনতাম না, নিজে খুঁজে 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 মার্কেট প্লেস খুঁজে বের করেছি। মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হতো সেটাও জানতাম না, বিভিন্ন ভাবে ব্লগ পড়ে সবকিছুই আমি অ্যাকাউন্ট খুলেছি। কিন্তু আপনাদের তো আমি আছি, আগ্রহ হারানোর কিছু আছে? আপনি এরকম কোনো কোর্স করেন নাই ভাইয়া? আমি এরকম 3টা আইটিতে ভর্তি হয়েছিলাম। আমি আপনাদের মতো 3টা জায়গা 4টা জায়গা, কিন্তু কি জানেন, আমার লাইফে যেটা বাস্তব অভিজ্ঞতা আছে, যে আমি আপনাদের অ্যাজ এ অনেস্টলি এই কথাটা বলতে পারবো, যে আমি যে কাজগুলো দেখা বা কাজগুলো করি, একদম আমি যা করে আপনাদের তাই করে দিই। আমার প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করে দিই, কিন্তু অন্য যাতে যে দেখবে যে তারা তাদের প্রোফাইল দেখাতে চায় না। প্রোফাইল দেখাতে গেলে চিন্তা করে যে আমার প্রোফাইল কপি করে দিবেন। আমার চিন্তা ভাবনা কি জানেন, আপনি আমার প্রোফাইল কপি করে কখনো বড় হতে পারবেন না। এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে আমি আমার মেধা নিয়ে থাকবো, আপনারা আপনাদের মেধা নিয়ে থাকবেন। তো আমার প্রোফাইল দেখে হোক, কোনো প্রোফাইল দেখে হোক, প্রোফাইল সাজানোটা বড় কথা। মার্কেটিং এর জন্য তো আমরা আছি, আমরা তো নিজেরা মার্কেটার, তাই না? এক কথা আস্তে শোনা যাচ্ছে। বললাম যে মার্কেট, আপনারা প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ ভাইয়া আমি তো পারবো, বাট ভাই একটা কথা বলছি, যে আমার তো এনআইডি কার্ড নাই, আমার নাম দিয়ে কি খুলে ফেলবো অ্যাকাউন্ট? আপনার ইউজার নেমটা আপনার নাম দিয়ে দেন, আর ভেরিফাই করবো আপনার আম্মুর নামে। আচ্ছা আমি তাহলে প্রোফাইল পিকচার দিব কার নামে? প্রোফাইল পিকচারটা আপনি আপনার দিবেন, সমস্যা নাই। অ্যাকাউন্টে যখন সমস্যা হবে না তো? যখন ভেরিফাই করবো তখন পিকচারটা চেঞ্জ করে আপনার আম্মুর নামে ভেরিফাই করে নিব, দিয়ে আবার আপনার পিকচার দিয়ে দেবো, প্রবলেম নাই ওইটা নিয়ে। ওকে আচ্ছা। ভাইয়া আমারটা খোলার সময় তো আপনার স্পেশালি লাগবে, আমার টেকনিক্যাল প্রবলেম আছে বেশ কিছু। না আপনারা আজকে কিছুই করবেন না, আজকে জাস্ট প্রোফাইলটা ক্রিয়েট করবেন, না ইউজার নেম আমার দিয়ে সাইন প্রোফাইল আপ করে ক্রিয়েট রাখবেন। করতে যাওয়ার প্রবলেম আছে, আমার আইপি নিয়ে সমস্যা আছে, আমার বাসায় একটাই আইপি নিয়ে। আমি আপনি আপনার যদি ফোন দিয়ে খুলবেন। ফোন থেকে খুলবো, কি ফোনের আইপি পিসিতে শেয়ার করে নিয়ে নাকি সরাসরি ফোনের হ্যাঁ, ফোনের আইপি শেয়ার করবেন পিসিতে। সরাসরি ফোনের থেকে করলে সমস্যা? হ্যাঁ, সরাসরি ফোন থেকে খোলার একটা সমস্যা, বা ফোন থেকে খুলতে পারেন। তবে ইউজার নেমটা এমন একটা ইউজার নেম ইউজ করবেন যেন আপনার ইউজার নেম দেখে বোঝা যায় আপনি কি কাজ করতে এসেছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে এনআইডি, আমার তো মনেও পড়তেছে না যে আমি আমার আগের আইডিটাতে এনআইডি দিছিলাম কিনা। আমার আগের দেননি আইডিটা করা ওইটাতে। হয়েছে কাজ 2018 কি 19-এর দিকে করা হয়েছে। কাজ না পেলে এনআইডি দরকার পড়ে না, আপনি যেহেতু কাজ করেন না এনআইডি দেন না আপনি।
আচ্ছা আচ্ছা, না আমি ওখানে গিগ তৈরি করছিলাম, গিগ তৈরি করে কয়েকটা গিগ দিছিলাম। গিগ নিয়ে কিছু হবে না, কাজ না পেলে আপনার এনআইডি সাপোর্ট করবে না। ও ভাই এখন আগের আইডিটা কি বলছিলাম ডিলিট করে দিতে হবে নাকি এই অবস্থায় থাকা অবস্থায় আরেকটা করব? এটা থেকে দেখো ভাবে থাকতে হবে। রানা ভাইয়া আপনার কথা শোনা কথা যাচ্ছে শোনা না। যায় না। বললাম যে সমস্যা নাই, ওইটা আইডি থাকলেও কোনো প্রবলেম নাই, আপনি আচ্ছা নতুন আচ্ছা আইডি খুলবেন। আচ্ছা রানা ভাই আরেকটা আচ্ছা কথা ভাই। ঠিক আছে। রানা ভাইয়া আমাদের একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমরা তো একটা ইমেল দিয়ে কি দুইটা তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবো? ফাইবার না, হ্যাঁ হ্যাঁ, একটা ইমেল দিয়ে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, স্পেক যা ইচ্ছা তাই খুলতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বাট হচ্ছে আমাদের ফাইবারে তো আজকে একটা ইমেল দিয়ে একটাই করা যাবে নাকি? হ্যাঁ, একটা ইমেল দিয়ে একটাই। আচ্ছা, আমাদের আরেকটা কথা ছিল যে আপনি বলছিলেন আমাদের 10-12টা ইমেল হটমেইলের মাধ্যমে করে দিবেন। কিন্তু আমি তো আজকে দেখাতেই পাচ্ছি না রে ভাই, আজকে আমি দেখাতেই পাচ্ছি না। আজকে আপনাদের বুঝতে পারছেন আমার টেকনিক্যাল প্রবলেম ভাইয়া আছে। আমি বলছিলাম যে আমার একটা অ্যাকাউন্ট আমি 2-2.5 মাস আগে খুলছি, ওই অ্যাকাউন্টটা কি পুরোপুরি বাদ দিয়ে দিব নাকি ওটা এডিট করা বাদ যাবে? দিয়ে বাদ দিয়ে দেন, আপনি নতুন অ্যাকাউন্ট খুলেন, পিসিটা আচ্ছা। উইন্ডোজ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলেন। ও উইন্ডোজ তো উইন্ডোজ দিব কিভাবে? আমি তো উইন্ডোজ দিতে পারি না। হ্যাঁ রে, এটা উইন্ডোজ দাও তো হ্যাভি ইজি। উইন্ডোজ দিতে পারবেন না আমি কেন? কি পেন ড্রাইভে দিয়ে ক্লিয়ার ডাটা আপনি করলে হবে না ভাইয়া? উইন্ডোজ দিয়ে করলে ভালো হয়। আপনাদের এটা আর এডিট করে বলছি কি করবো বলছিলাম আজকে রানা আপনি ভাই যতদূর দেখালেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এতটুকু আমরা করব আর কি হ্যাঁ নিজে নিজে, তাই তো? এতটুকু নিজে করবেন আজকে। আচ্ছা ভাই। ইমেলটা ভেরিফাই করে রেখে দিবেন, আমরা কালকে আবার কমপ্লিট করব ফুল। আচ্ছা আচ্ছা ভাইয়া ভাই। বলছি আমার যে অ্যাকাউন্ট আছে ওইটাই তাহলে এডিট করে আমি ঠিকঠাক করে ফেলি নাকি? হ্যাঁ করে ফেললেন। সমস্যা হবে না তো? না সবাই পারবেন তো? না পারবেন না সবাই? কি অবস্থা আপনাদের অন্যগুলো বলেন তো? হ্যাঁ পারবো ভাই যতদূর দেখাইছেন পারবো ইনশাআল্লাহ। এতটুকু আজকে দেখাতাম আর প্রোফাইলটাতে ডিসক্রিপশন দিয়ে দিতাম। আপনার ডিসক্রিপশন লিখতে পারবেন না? ট্রাই করে ভাই অ্যাড করব না, বাট নিজে লিখে রাখবো, পরে ভালো হলে আপনার হ্যাঁ আমি যেটা বলি আপনারা টাইটেল ডিসক্রিপশনটা লিখে রাখবেন। হ্যাঁ আমি সবারটা চেক করে বসাই দেবো শুধু। আচ্ছা ভাই। আমি চেক করে এডিট করে প্রয়োজন পড়লে এডিট করবো, না প্রয়োজন পড়লে বসাই দেবো। আপনারা সবাই টাইটেল ডিসক্রিপশন লিখে রাখবেন। স্কিলটা দিয়ে দিয়েছি আপনাদের, তো সবকিছু দিয়ে দিয়েছি, শুধু আজকে গিগটা কালকে দিব। আমরা গিগ আজকে দিলেও অ্যাকাউন্টে প্রবলেম হতো। আচ্ছা ভাই। এখনো ফোন বন্ধ হয়নি, কেউ একজন শেয়ার করেন তো আপনার পিসিটা, আমি ততক্ষণ দেখি কি আগে কাজ করেন। আমার ফোন এখনো বন্ধ হয়নি, হওয়া অবধি আমি আছি। যেটা করতেছিলেন সেটাই করেন আচ্ছা তাহলে আচ্ছা আবার। ভাইয়া আমি আমার অ্যাকাউন্ট একটু শেয়ার করব। আমি যেটা খুলছি আগে পুরাতনটা। ভাইয়া আমি পিসিটা শেয়ার করলাম, একটু বলে দেন এখন দেখেন। হ্যাঁ তানভীর ভাই এদিক ঠিক আছে, জয়েন করেন সবাই। দেখেন একটু, আপনি মানুষ সেটা প্রমাণ করেন, যে যে দেখেন লম্বা লম্বা গাছ আছে সেগুলো ভেরিফাই করেন। হ্যাঁ আর দরকার নেই এগুলো, এবার ইমেলে চলে যান। ইমেলে নেভার করব ভাই। এটা আপনার পার্সোনাল পিসি না? হ্যাঁ ভাই। হ্যাঁ তাহলে আপনি সেভ করে নেন। হ্যালো রানা ভাই। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন রানা ভাই, হ্যাঁ আমি চ্যাট বক্সে একটা দিয়েছি, এই আমার আইডির লিংকটা দিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে। এবার ইমেলে চলে যান, ইমেলে চলে যান। এবার প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে যান। ভাই কিভাবে যাবো বুঝতে পারছি না। ওই যে এডিট ইয়ার প্রোফাইল লেখা আছে।
এবার ডাটা আসলো না, আবার ডাটা এসে লেগে ভাই এই ফটো দিলে সমস্যা হবে? ওটা দিলে ডাটা সমস্যা হয়ে গেছে। ভাই এত সাউন্ড হচ্ছে কোথায়? এরকম ছবি দেওয়া যাবে না, এরকম ছবি দেওয়া যাবে না। যাবে না? তানভীর ভাই এটা ইনফর্মাল ফটো ভাই, আপনি একটা ফর্মাল ফটো দেন, এরকম কুট ফটো ফেসবুক প্রোফাইলে দিবেন। হ্যালো রানা ভাইয়া আছেন? ভাইয়া মিউটে আছে। ভাইয়া আছে কিন্তু মিউট করে আছে। তানভীর ভাই আপনি আমি ওইভাবে আছি আছি, আপনারা আপনি এবার টাইটেলে যান। রানা ভাইয়া রানা ভাই রানা ভাই হ্যাঁ বল, দাঁড়াও দাঁড়াও। হ্যালো রানা ভাই, বলেন, শুনতে পাচ্ছি, বলেন। এই যে আমরা যদি ইউজার নেমটা পুরোপুরি মনে করেন যে আমার নাম উল্লেখ করলাম না, আমি যদি দেই অ্যানালাইজার গুগল, এটা এটা যদি হবে, দেই হবে? আচ্ছা রানা ভাই তো বলেন, দেখছি, বলেন। বলছি ভাই আমার তো একটু প্রবলেম, আমি ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি তো এখন উইন্ডোজে দিতে পারি না, এখন কি করব? আচ্ছা, এটা ওইটাই কি আপনার এডিট? আপনি ওটা এডিট করে নেন। আচ্ছা এডিট তো করব, কিন্তু ওইটা তো 2 মাস আগে ক্রিয়েট করা হয়েছে, এখন তো ভেরিফাই করা হয় নাই, এখন ওইটাতে প্রবলেম হবে? না, প্রবলেম নাই। ভেরিফাইটা মূলত কখন করা লাগে? ভেরিফাই মূলত যখন আপনি কাজ করবেন, কাজ করার পরে। কি ভাই শুনতে পাইলাম না। যখন কাজ পাবেন, কাজ পাওয়ার পরে। ও কাজ পাওয়ার 15 দিনের ভিতরে ভেরিফাই করতে হবে তাই তো? ওনারা বলবে আপনাকে, আপনাকে ও ফাইবারই আচ্ছা, বলবে যে এবার মোস্তাক তোমার ভেরিফাই করে সামনে ভেরিফাই করবে। তো ওখানে আমার নাম দিয়ে ক্রিয়েট করা আছে সব, আমি ভেরিফাই সময় আরেকজনের তো দিয়ে ভেরিফাই করতে পারবো? হ্যাঁ, পারবেন, পারবেন, সমস্যা নেই। তখন কি কিছু চেঞ্জ করতে হবে না, নাম টাম কিংবা আমি প্রোফাইল চেঞ্জ পিকচার? আমি চেঞ্জ করে সিস্টেম দেখাই দেব। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। রানা ভাই, হ্যালো ভাই, আমাদের তো ওই যে আমাদের একটা রাউটার থেকে আমরা 2 জন চালাচ্ছি, তাহলে আমরা কি করব? কেউ ভাইয়া একজন শুনতে পাচ্ছেন? কেউ একজন ফোন দিয়ে খুলবেন, কেউ একজন আপনাদের ইয়ে দিয়ে খুলবেন। পিসিতে ফোন থেকে কেমন করে কানেক্ট করব? আপনার ডাটা কেবল দিয়ে। ভাইয়া এখন কি করব? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, এবার টাইটেলটা এডিট করেন। রানা ভাই, ওই যে তানভীর এসিওর নিচে টাইটেল আছে, ওইটা এডিট করেন ভাই। ওই যে কলমের মতো একটা চিহ্ন আছে, ওইখানে দেন। হ্যাঁ, ভাই কি লিখবো এখানে? রানা ভাই ভাইয়া দাদা আপনি ডেসক্রিপশন লেখেন, আপনি যেটা দাদা বলেন। ওই যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন দাদা। অ্যাটেন্ডেন্সটা নিব, এখন তো স্ক্রিন শেয়ার করা আছে। ওই হ্যাঁ, ওটা ইয়ে করে নিয়ে নেন, মনে থাকবে না। আমি ভাই এবার তো বাইর করলে কারেন্ট টাইম নাই। জসিম রানা আবার আসলো মানে? ভাইয়া কি লাইন কাটে গেছিল?
রণাঙ্গা শুনি হচ্ছে নাকি? লাইন কেটে গেছিল, ফোন বন্ধ হয়ে গেছে, এবার কারেন্ট আসলো আবার। আচ্ছা আমি কাজ শিখেছিলাম, তার টিম ভিউয়ার আইডি পাসওয়ার্ড দেখি। ভাইয়া আমারটা দিব? যারটাতে ছিলাম ওইটা এই যে তানভীর ভাই করতেছে, তানভীর ভাই একটু বলে নেন আগে। আচ্ছা ঠিক আছে তানভীর ভাই, এবার আপনি কি লিখবো ভাইয়া? আইডিটা নেন ভাই। এখানে লিখেন হচ্ছে যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল অ্যাডভান্স ডিজিটাল মার্কেটার। না ভাই আইডিটা নেন। আচ্ছা বলেন। 950। আচ্ছা পাসওয়ার্ডটা বলেন, আইডি আছে, পাসওয়ার্ডটা বলেন। 9x। থামেন একটু থামেন। ভাইয়া বলছি টাইটেল সবার কি একই দেব নাকি অন্যটা? আলাদা। আপনার কি কানেকশন অফ আছে নাকি? না ভাই কানেকশন অফ নাই তো। বলছে যে কানেকশন অফ নাই তো। আজকে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি ভাই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, তারা আগে একটা মূল কথা। লাস্টে কত আপনার? 950 146 না? জি। আপনি কি ইন্টারনেট যে বলছি যে আপনার টিম ভিউয়ার কানেক্ট নাই, বলছি যে ভাই আপডেট করেছিলাম। আচ্ছা আমি এটাই দেখেন, যেটা দেখাচ্ছি ওটাই দেখেন আপনি, তাহলে এটাই তো ভালো। হ্যাঁ প্রফেশনাল ভাই নতুন পাসওয়ার্ড দিছে ভাই। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে দেখেন আমরা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটার। এবার আপডেট করেন। ডটটা কেটে দেন লাস্টে। ওকে নিচে চলে আসেন। ওকে এবার উপরে উঠেন ডেসক্রিপশনে যান। এই ডেসক্রিপশনটা আপনাদের আজকে বাড়ির কাজ থাকবে, ডেসক্রিপশনটা লিখবেন আপনাদের কাজ সম্বন্ধে। আর আমার প্রোফাইলটা আমি শেয়ার করছি, একটু দেখেন কিভাবে ডেসক্রিপশন গুলো লিখবেন না লিখবেন, একটা ধারণা দিচ্ছি। আমারটা ধারণা দিই আমি। আমারটা একটু দেখাই দেন না ভাই, তাহলে ভালো হবে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দাঁড়ান, শুধু আমি আমারটা শেয়ার করি, আপনাদের আমি দেখাচ্ছি। ভাই ডেসক্রিপশন ম্যাক্সিমাম কত ওয়ার্ডের ভিতর লিখবো বা লেটারের ভিতর? 200 ওয়ার্ডের ভিতরে লিখলেই হয়। আচ্ছা ডিসক্রিপশনটা এভাবে লিখবেন যে হ্যালো এভরিওয়ান বা হ্যালো ডিয়ার, হ্যালো স্যার, হ্যালো এটা ওটা। আই এম এ ডিজিটাল মার্কেটিং অফারিং মাই সার্ভিস এজ এ ফ্রিল্যান্সার অন ফাইবার। আই এম রেডি টু হেল্প ইউ গ্রো ইওর ম্যানেজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এসইও, ডাটা এন্ট্রি। যে যেটা কাজ করেন ঠিক এভাবে লিখবেন। হ্যাঁ আমি একটা ডেসক্রিপশন তৈরি করছি ভাই এটা দেখাই, একটা কোডে দেখাই ভাইয়া। আমি একটা ডেসক্রিপশন তৈরি করেছিলাম, দেখেন তো হয় কিনা। হ্যালো স্যার, আই এম মাহবুব হাসান, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম টু গেইন ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স টু হেল্প। আপনাদের আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একভাবে ধারণা নিয়ে নিজে আগে আজকে একটা ডেসক্রিপশন লিখবেন। লেখার পরে কালকে আমি আপনাদের দেখবো কিরকম ডেসক্রিপশন লিখেছেন, লেখার পরে আপনাদের এডিট করে দেব। এবার ভাই পাসওয়ার্ডটা নেন। হ্যাঁ তাহলে আমরা করে দেই, আপনি এডিট করে দেন কালকে। তাহলে আমি এডিট করে দেবো, আপনারা আজকে লিখবেন, আমি এডিট করে দেবো। পাসওয়ার্ডটা নেন ভাই। হ্যাঁ সুমন ভাই একটু দাঁড়ান, আমার টিম ভিউয়ারটা অন করি। 950 661 81 146 না আপনার আইডি? জি জি জি। আচ্ছা এখনো কানেক্ট হয়নি, দাঁড়ান। সুমন ভাই পাসওয়ার্ডটা বলেন। 1xyy 1xyy 95।
আচ্ছা ঠিক আছে, এবার আমরা আগের পর্যায়ে চলে আসলাম। ওকে, থ্যাংক ভাইয়া ইউ। হ্যালো প্রণাম। ভাই দাঁড়ান, ভাই স্ক্রিন শেয়ার করার আছে কার জন্য? স্ক্রিন শেয়ারটা অফ করেন। একটু পরে আমরা আপনাদের অ্যান্সার দেবো। আমি আগে একটু কাজগুলো দেখাই দিই। হ্যাঁ সুমন ভাই, আপনার নামটা খুব সুন্দর হয়েছে। ডেসক্রিপশনটা দেওয়ার পরে আর কি দেওয়া লাগবে ভাইয়া? আমি আমার মতো করে দিলাম, আপনার যদি পছন্দ না হয় আপনি আপনার মতো করে দিবেন। আমি বললাম যে আমি প্রো ডিজিটাল মার্কেটর, আমি কোয়ালিটি পছন্দ করি, নট কোয়ান্টিটি। এরপরে ওকে আমার টাইটেল কমপ্লিট। এরপরে চলে আসলাম আমরা ডিসক্রিপশনে। ভাইয়া টাইটেল কি 1-2 লাইনে লিখতে হবে নাকি একটু বেশি লিখলে সমস্যা? টাইটেল মানে বায়ো? না, এটুকু টাইটেল, বেশি লেখা দরকার নেই, এটুকু লিখবেন একটু। তারপরে দিলাম হাই, হাই মাই নেম ইজ, দেন সময় আপনার নামটা দেন। ভাইয়া অ্যাটেন্ডেন্সটা কি নিয়ে নেবেন? একটু দাঁড়ান, আমি প্রোফাইলে ডিসক্রিপশনটা কপি করে দিই।
Hi, আমি সুমন বিশ্বাস, a very professional, a passionate social media manager, social within more than 2 years experience, have a plan of social media and SEO expert and can easily run and implement a resistant of social media, perform on any kind of website. Just let's together. Thank you. আচ্ছা ভাইয়া, এখানে যে দিল যে 2 ইয়ার্স ধরে সে কাজ করতেছে, তার অ্যাকাউন্টে হ্যাঁ। যে নতুন, এটা বোঝা যাবে না? আপনার উনি টিমে উনি হচ্ছে যে টিমে কাজ করতো। আর যদি টিম ম্যানেজার এমডি জসিম রানা 5 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে দেবো আপনাদের। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, আরবিক, একদম ফ্লুয়েন্ট বা নেটিভ। ভাইয়া ল্যাঙ্গুয়েজ কি বেশি অ্যাড করা যাবে? যে কয়টা ল্যাঙ্গুয়েজ বুঝবেন সে কয়টা দিবেন। কয়টা ল্যাঙ্গুয়েজ পারেন মাহবুব ভাই? আপাতত 4টা পারি। 4টা? এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন আছে? জি আছে ভাই। আচ্ছা, আমি আপনার ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন। ফেসবুক অ্যাড করতে হয়? ফেসবুক অ্যাড করতে হয় ভাই? হ্যাঁ। এগুলো কি বাধ্যতামূলক? এগুলো আপনার প্রোফাইলের র্যাঙ্ক বাড়ায় এবং আপনার প্রোফাইলটা বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তোলে। আচ্ছা আচ্ছা। এবার চলে যা আপনাদের যে স্কিল গুলো দিয়েছিলাম, স্কিলে চলে যান। এশিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। আপনাদের যে স্কিল গুলো অ্যাড দিয়েছিলাম সেই স্কিল গুলো এখানে অ্যাড করে নেবেন। আচ্ছা, আগের বার একটা জিনিস দেখছিলাম, মনে পড়ছে, ফাইবারে অ্যাকাউন্ট করতে যে সার্টিফিকেট চাইছিল, প্রফেশনাল সার্টিফিকেট, এখনো লাগে নাকি ভাইয়া? দরকার নাই। আমি আমার ওই গুগল ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেটটা অ্যাড করছিলাম। এভাবে সুমন বা আদার যেগুলো আছে সেগুলো অ্যাড করে নেবেন। জি ভাই। ওকে, এবার দেন, এবার আপনি পড়াশোনাটা দেন। এই কান্ট্রির নাম দিব ভাই? হ্যাঁ দেন। বাংলাদেশ আসছে কই? এটা কি ডিস্ট্রিক্টের নাম দিতে হবে ভাই নাকি দেশের নাম? না, এটা হচ্ছে, আচ্ছা দেখি এখানে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আসছে কই? আচ্ছা উপরে ভাই। হ্যাঁ। এবার স্কুল কলেজের নাম দেন। প্রথমে কি স্কুলের নাম দিতে হবে নাকি? না, কলেজেরটা দেন, লাস্ট যেটা এডুকেশন আছে। লাস্ট আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলেই। ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেন। ন্যাশনালে পড়ে না মনে হয়। আপনি কি ন্যাশনালে না প্রাইভেটে? আমি ভাই তো তাহলে যে আচ্ছা দেন, যেটা আছে ওটা দেন। গাড়ি আছে? দিয়েছি ভাই। এবার আপনার টাইটেলটা দিয়ে দেন, কোন সাবজেক্টে ছিলেন। যদি আপনাদের এরকম থাকে অবস্থা, তাহলে পরে সেটা দ্রুত সলভ করতে হবে। কিভাবে সলভ করা যায় সেটা দেখতে হবে।
না পেলে আদার্স দিয়ে দেন। আপনি কি সাবজেক্টে ছিলেন? ভাই আমি ইকোনমিক্স ছিলাম। আপনাদের ইকোনমিক্স এমবিএ না না ইয়া না 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 বিবিএ 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 না, বিএসসি হবে, ব্যাচেলর অফ সায়েন্স ওই যে বিএসসি জি মেজর সাবজেক্টের নাম দেন। কি আসলে সাবজেক্টের নাম লিখে দেন, সমস্যা না, বানান সহ করে দিয়ে দেন, নিয়ে নেবে। কাজ করছে না কেন? ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আমি পাচ্ছি। এই যে ইয়ার অফ গ্রাজুয়েশন আছে, তো আমার তো গ্রাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, কত এক্ষেত্রে কি সালে করব? কমপ্লিট হবে? 21-এ। 21 দিয়ে দেন আচ্ছা টার্গেটটা। রানা ভাই জি ইকোনমিক্স লিখলে অন্যটা চলে আসছে কেন? না, আপনার যেটা আছে সেটাই দেন, সমস্যা নাই। আমারটাই তো দিচ্ছি। ভাই বিএসসি হবে না, আমার মনে হয় এটা বিএসএস হবে, বুঝছেন, বিএসসি না। ডিপ্লোমা লেভেলে বিএসসি, না বিএসসি হবে না, বিএসএস হবে। ডিপ্লোমা লেভেলের বিএসএস দেন। বিএসএস তো নাই তো ভাই এখানে। আপনি কোন সাবজেক্টে করছেন? এখানে এই যে আপনার যেটা আমি সিলেক্ট করব যে কোন ডিগ্রি, বিএসএস নাই এখানে, তো বিএসএস নাই। বিএসসি অনার্সে তো হওয়ার কথা। বিএ দেন। আস্তে 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 আস্তে। বিএ তো ভাই অনার্স না তো ভাই, আমি তো তাহলে আদার্স দিয়ে দেন, আদার্স দিয়ে দেন। কার 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 বিয়ে দিল? ডিজাইন এবং গ্রাফিক্স, এটা কিন্তু একটা দেখি মিশে গেছে লেখাটা। কার বিয়ে দিল? অ্যাটাচ হয়ে গেছে না? যদি আমরা এটাকে এখন আস্তে আস্তে দেখেন বড় করি, বিএসএস হচ্ছে ব্যাচেলর অফ সোশিয়াল সায়েন্স। সেটা তো নাই ভাই এখানে, বিএসএস নাই তো। তাহলে আদার হবে। দেখি আমি দেন, মাউসটা ছাড়েন দেখি এবার। ইকোনমিক্স, আমরা ইকোনমিক্স হচ্ছে বিএসএস। এটা না ইকোনমিক্স বানান, সিএস হবে ভাই, এস সি হবে না ই অর্থনীতি, ইসিও এমআইএনআইসি ভাই ইসিও এনও এমআইসিএস সিএস। হ্যাঁ সি দিলে হয়, ঠিক আছে বানান। হয় নাই ভাই, আমি লিখি ভাই। আচ্ছা লিখেন, আমি লিখি ভাই। লিখতে থাকেন আপনি, শেষ লিখতে থাকেন। জি ভাই লিখছি। ভাই ওখানে আদার্স দিলে আসবে না ভাই, বানান সঠিক আসবে না, যে আদার্স দিলে এখানে আসবে না। আচ্ছা ইকোনমিক্স বিএসএস হবে। হ্যাঁ আপনি বিএ দেন তো ভাই। কত সালে কমপ্লিট করেছেন? 2011 ভাই। আমাদের মোস্ট সিনিয়র একদম ভাই।
আমার মোবাইল কেমন আটটা বল। আর আমার এসএসসি 13-তে আর ভাইয়ের ভাই এটা তো 11তে কি শেষ হয়েছে না সবাই এটা দিবেন, শুরু করছেন? সার্টিফিকেশন এটা দিবেন। ভাই আসলে আপনার এটা তো ভাই সাবজেক্টটা কিন্তু দেখেন হয় নাই, কি লেখা আসছে ওটা? আপনারা যে সার্টিফিকেশন আছে সেটা দিবেন। না সাবজেক্ট ইকোনমিক্স এর সাথে কি লেখা আসছে ভাই? ওটা তো আচ্ছা আমি এডিট করছি, আপনি এটা আগে আপনি সুমন ভাই আপনার কি ইকোনমিক ম্যাথমেটিক্স 2011তে আসছে। হ্যাঁ ইকোনমিক্স ম্যাথমেটিক্সই তো হবে। ঠিকই তো আছে ভাই। ঠিকই তো আছে। না ম্যাথমেটিক্স এর সাথে আরেকটা কি লেখা ছিল দেখেন। কি লেখা আছে? একসাথে লেখা হয়ে গেছে তো, মানে কোনো স্পেস নেই। একসাথে তো থাকবে। ম্যাথমেটিক্স থাকবে কেন? ইকোনমিক্স একটা সাবজেক্ট, এর সাথে ম্যাথমেটিক্স আলাদা সাবজেক্ট। ম্যাথমেটিক্স আলাদা সাবজেক্ট ভাই। এখন ইকোনমিক্স যদি একটাই সাবজেক্ট হইতো তাহলে আবার ওর সাথে ম্যাথমেটিক্স দিবে কেন ভাই? এইটাই তো আমি বুঝতে পারছি না। ইকোনমিক্স একটা আলাদা সাবজেক্ট। ম্যাথমেটিক্স এর সাথে অবশ্যই ইনক্লুড আছে। এই নিচে তো তো আছে নিচে তো ইকোনমিক্স আছে, ওটা দিয়ে দেন না এটা ভাই। না সমস্যা না, এটা বাদ দিয়ে দেন। দিয়া দেন। এটা সবাই আপনাদের সার্টিফিকেশন এটা দিবেন, আমি আপনাদের পরীক্ষা দিয়ে দেব এই সময় আসে। ভাইয়া এই সার্টিফিকেট আমরা কেমনে পাবো? আমি আপনাদের পরীক্ষা দিয়ে দিব, আমি আপনাদের পরীক্ষা দিয়ে দিব আপনাদের নামে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, এরকম আমি একটা send ভাই করে থাকলে আর দিলাম। কিছু লাগে? তাহলে ভাই ওইটা বাদ দিয়ে দেন ভাই। ওটা কি বাদ দিয়ে দিবেন ভাই? হ্যাঁ থাকে বা থাকতে সমস্যা নেই, এদিক ক্লায়েন্ট দেখেন না রে ভাই, সমস্যা শুধু এই যে সার্টিফিকেটটা দেখতে যাবো, আমি পরীক্ষা দিয়ে আপনাদের এটা দিয়ে দেবো না। সুমন ভাই কি 2011 সালে শেষ করছেন না শুরু করছেন? ওই শুনেন, হ্যালো ভাই ব্রাদারেরা, আপনারা একটু হাতে আসেন, এটুকু আপনারা কমপ্লিট করবেন আর আপনাদের আমি প্রেজেন্টটা নিয়ে নিব এখন। ভাই এই পর্যন্ত করলেই কি গিগ দেওয়া যাবে? এই পর্যন্ত হ্যাঁ 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 আচ্ছা ভাইয়া আমি কালকে সার্টিফিকেটটা গিগ ফের দিয়ে একটু দেব। দেখান। হ্যালো ভাইয়া সার্টিফিকেটটা ফের একটু দেখান। সার্টিফিকেট আমি আপনাদের ব্যবস্থা করে দেব, টেনশন নাই ভাই। মানে এখন কি লিখতে হবে? আর কিছু না, আমি আপনার যেটুকু কমপ্লিট করে দিয়েছি। ওই যে সার্টিফিকেটের ওই জায়গায় কি যেন লিখলাম, সিমরাস সার্টিফিকেট। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কি লিখবেন? আরে ভিডিও তো থাকতেইছে, আবার দেখবেন, সমস্যা কি? গ্রুপে দিয়ে দেন ভাইয়া, তারপরেও একবার দিয়ে দেন। আপনারা এত ভিডিও তাড়াতাড়ি ভয় পেয়ে যান কেন বলেন তো? আমি থাকি তারপর ভাই আমরা আছি, আপনার উপর বিশ্বাস আছে, আপনি যখন করেন ভরসা দিয়ে আছে, দিন। পাচ্ছেন না আপনারা এখনো। পূর্ণ আস্থা আছে ভাইয়া, আপনি টেনশন করেন না। এত ভয় পাইলে তো হবে না, ভাই আছে, বেঁচে থাকলে আপনাদের আশা সমস্যা করে নাই এগুলো ভাইয়া, আমি কমপ্লিট করে দেব। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত সবাই কমপ্লিট করবেন, দিয়ে কালকে আমি গিগ দিয়ে দেবো রে আপনাদের। ঠিক আছে ভাইয়া। ওকে সবাই একটু কামান একটু আসেন, আমরা ইয়া করে নিই, আজকে প্রেজেন্টার নিয়ে নিই। সুমন ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ারটা কেটে দেন। ওকে সবাই একটু ভিডিওতে আসেন। ভাইয়া আজকে অডিওই আর থাকি আজকে। শুয়ে আছেন নাকি? জি জি, ফোন অফ হয়ে গেছে, ওই জন্য শুয়ে আছে এখন। আচ্ছা সবাই প্রস্তুত? রেডি? 1 2 3। কততম ক্লাস আজকে? হলো 16ই তো। 18 ভাই 18। 18 জি ঠিক আছে। ये मुस्तफा भाई तो जोल से এবার সেকেন্ড পার্ট। এইটুকু তো ভিডিও দেখে সবাই কমপ্লিট করতে পারবেন তাই না? মোটামুটি ভাইয়া চেষ্টা করবো। জি ভাইয়া, জি ভাই পারবো, সমস্যা নেই। আচ্ছা সবাইকে ধন্যবাদ। আর আজকে এভাবে কারেন্ট ডিস্টার্ব করলো, আনফরচুনেটলি সরি, আমি দুঃখিত আপনাদের আবারও, কারণ এটা তো আমার হাতে নাই, আমার হাতে থাকলে এরকম হতো না। রানা ভাই জি ওই যে আমি যেটা বললাম যে এক রাউটার থেকে দুজন চালাচ্ছি, তাহলে কি মানে একজন রাউটার থেকে একজন যদি ফোন থেকে খুলি, পরে কি আমরা এক রাউটার থেকে চালাতে পারবো অ্যাকাউন্ট? এক রাউটার থেকে চালালে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে যে ভাই।
এখন আমারও তো একই অবস্থা, আমি একটা আইপি থেকে দুইজন ফাইবারের কাজ কেমনে করব? আমি ফোনের থেকে না হয় অ্যাকাউন্ট করে নিলাম, শুনতেছেন ভাইয়া? হ্যাঁ আমি শুনছি। ফোনের থেকে না হয় অ্যাকাউন্ট করে নিলাম, এরপরে যাই আমি ওই ভিডিওটা আইপিটা আউট থেকেই দেন তো কে ওই আইপিটা থেকেই তো হটস্পট করে আমি আবার এখানে চালাই, আমার পিসিতে চালাই, হটস্পট দিয়ে চালাই। তাহলে পরে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলবো কিভাবে? সমস্যা হবে না? না না সমস্যা না। আপনি যেটা আমি বলছি, আপনারা যেহেতু দু ভাই একসাথে আছেন, হ্যাঁ আপনারা সুন্দর করে দুবাই দুইটা আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। মানে আমি আলাদা আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলবো কিভাবে? ফোনের থেকে? হ্যাঁ হ্যাঁ ফোনের থেকে আইপি খুললাম, কিন্তু কাজটা পরে মানে নেক্সট যখন কাজ করতে যাব, বাসায় যতদিন আসি আমাকে তো এই পিসিতেই কাজ করতে হবে। তো পিসিতে তখন আমি আমার এই হটস্পট চালাতে পারবো না এখন যেটা চালাচ্ছি। হ্যাঁ তো ওই হটস্পটের আন্ডারে তো এক আমি আইপির আপনাকে আন্ডারে। বলি, আপনাদের একটা সমাধান দিন। আপনারা যেহেতু দু ভাই আছেন, হ্যাঁ তো আপনাদের আলাদা আলাদা ফাইবারের জন্য নেট লাগবে, একটু কষ্ট করতে হবে। সেটাই তো বলতেছি, সেটা কিভাবে করব? সেটা ফোন থেকে করেন বা আপনার মডেম নিতে হবে। ফোনে ডাটা কিনে আপনার করা যাবে না ভাইয়া, সেটা বলতেছি। হ্যাঁ কিভাবে করবেন? মানে একটা আইপি দিয়ে তো আমরা দুইজন কাজ করতে পারবো না। ওর ল্যাপটপে হলো ব্রডব্যান্ড কানেকশন দেয়া, সেখান থেকে হটস্পট চালাই দিয়ে আমি আমার ওয়াইফাই রিসিভার দিয়ে রিসিভ করি। আপনাদের তো এটাই সমস্যা, কি করব? তাই তো, কি করতে বলবো নি, প্রবলেম তো একটু। রানা ভাই, তার মানে মূল সমস্যাটা হচ্ছে একটা আইপি দিয়ে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে না, তাই তো? হ্যাঁ 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 খোলাও যাবে না, পরেও চালানো যাবে না, পরে চালাইতে গেলেও তো ওরটা ব্যান করে দিবে। ভাইয়া ভাইয়া ওই যে আলিউল কবির স্যার আছে না, গ্রাফিক ডিজাইনার ট্রেনার এলইডিপির, জি 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 ওই ভাইরে জিজ্ঞেস করলাম, তো উনি তো বললো যে আমাদের ডিভাইস আলাদা হতে হবে, লাইন একটা হলে কোনো সমস্যা আমি নেই, তো কিন্তু ওইটাই বললাম, আপনাদের মডেম আলাদা হতে হবে। মডেম বলতে কি মানে বললো যে যদি একটা ল্যাপটপ বা দুইটা ল্যাপটপ যদি হয়, কিন্তু দুইটা ল্যাপটপে যদি দুইটা আইডি ওপেন থাকে এক লাইনের একই আন্ডারে। ক্যাটাগরির হলে সমস্যা, কিন্তু আপনাদের তো সরি সরি তন্ময় ভাই, আপনাদের দুজনের দুই ক্যাটাগরি না। উনি তো হচ্ছে কাজ করেন হচ্ছে গ্রাফিক্সে, তাই না? তো কুন্ডু ভাই, হ্যাঁ হ্যাঁ আর আপনি তো ডিজিটাল মার্কেটিং, তাহলে সমস্যা না, আপনাদের সমস্যা না, দুজনকে দুই ক্যাটাগরিতে থাকা লাগবে। আপনি শিওর তো কোনো সমস্যা হবে না? না সমস্যা হবে না, আপনাদের দুজন দুই ক্যাটাগরির হতে হবে। ওর অ্যাকাউন্ট কিন্তু অনেক র্যাঙ্ক প্রাপ্ত অ্যাকাউন্ট, এখন আমার অ্যাকাউন্টের জন্য যদি ওর অ্যাকাউন্টে প্রবলেম হয় তাহলে অনেক বড় ক্ষতি যেহেতু হবে। যদি এরকম কনফিউশন থাকে, তাহলে আপনার যত সম্ভব না করাই ভালো হবে। লেভেল 7 সেলার এখন। দাদা আপনি হচ্ছে করেন, আপনি ওই তাহলে আপনি আপনার আলাদা ইউজ করেন, কারণ রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আপনার দাদাকে শুনতে বলেন, আরো যে যারা আছে ভালো তাদের থেকে শুনতে বলেন। আমি তো স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বললো যে আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা আমি জানি, একটা আইপি থেকে দুইটা প্রোফাইল চালানো যায় না, আর দুই ক্যাটাগরির প্রবলেম হয় না। তারপর যেহেতু ওনার খুব ভালো অ্যাকাউন্ট, আমাদের দাদা কুন্ডু দাদা, সেহেতু আপনাদের রিস্ক না নেওয়াটাই ভালো হবে। ও তাই বলতেছিল যে তুই ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আমার কাছে শুনিস, আগে তুই ফাইবার আমার অ্যাকাউন্ট। এক্সপেরিয়েন্স থেকে জানি একটা আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। এটাই তো ও বলছিল যে ফাইবার অ্যাকাউন্ট তুই ক্রিয়েট করতে গেলে আমারটা ব্যান হয়ে যাবে। রাউটার একটা কিনে নেন দাদা। আরে রাউটার না, লাইন নেওয়া লাগবে আরেকটা। আপনি যতটুকু থাকবেন আচ্ছা। ফাইবারে, ততটুকু আপনি মডেমে থাকবেন। 1 জিবি যদি স্কিটুতে তুলেন, 1 জিবি তে 1 মাস পার হয়ে যাবে। দাদা সেজন্য তো বলছিলাম যে আমাদের ওই যে আপনি আপনি করেন দাদা, আপনি না হয় ওই যে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আচ্ছা দেখি কি করা যায়, দেখি। কারণ যেহেতু রিস্ক দাদা নেওয়াটা আপনি ঠিক হবে পার্থ না। ভাইয়ের সাথে আলোচনা করেন, তাহলে তো বুঝতে পারবেন। দেখি কি করা যায়। তা ভাই লিভ নিব? হ্যাঁ তাহলে লিভ নিবেন বলছেন? রানা ভাই, তাহলে আমরা একটা ইমেল দিয়ে ফাইবার ফ্রিল্যান্সার খুলতে পারবো এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ঠিক এই আছে দাদা কখন ফোন দেওয়া যাবে ভাইয়া? ফ্রি থাকবেন কখন? আমি এখনো আমার 1-1.5 ঘন্টা ক্লায়েন্টের সাথে কাজ আছে, এখন আমি বাজারেই আছি 1.5 ঘন্টা। ক্লায়েন্টের সাথে মিটিং কমপ্লিট করার পরে ফ্রি হব, তারপর গোসল আত করতে হতে আজকে মনে হয় সারাদিন এভাবেই যাবে। আচ্ছা তার নক একটা দিলে ক্লায়েন্টের সাথে নক দিলে ভাইবা চলছে, এখন দেখি উনি একটা কাজ দিতে চেয়েছে $5 পার আওয়ার। কাজটা ধরে বাড়ি যেতে পারলে ভালো ঘুমাতে পারতাম। ঠিক আছে, ওই বেলা নক দিবনি ভাইয়া সন্ধ্যার পরে, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আর ভিডিওটা আপলোড দিয়ে দেন। হ্যাঁ, ভিডিও বিকালের মধ্যে আপলোড হয়ে যাবে। ওই 2টা ভিডিও তো কনভার্ট হবে, আপলোড হবে, তারপরে লিংক দিব। বিকালের মধ্যে আচ্ছা হয়ে ঠিক যাবে। আছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা সবাই ভালো আল্লাহ থাকেন। হাফেজ, সবাই ভালো থাকবেন।